প্রোগ্রামিং এন্ড হোয়াট ইজ প্রোগ্রাম, ঠিক আছে? মানে হচ্ছে মনে হয় অ্যাপ্রোচ তো এইভাবে আমরা অ্যাপ্রোচ কিছু করেছিলাম, কিছু কিছু ডেফিনেশন তৈরি করার, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের নিজেদের বানানো ডেফিনেশন, ঠিক আছে? কোনো বুকিস ডেফিনেশন না, যে হোয়াট ইজ প্রোগ্রাম, হোয়াট ইজ প্রোগ্রামিং, সমস্ত, ঠিক আছে? চলিনি এখনো। তো আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলোকে যে আমি যে ওকে ইনস্ট্রাকশন দিই, তো ওটা ও কি করে নেয়, ঠিক আছে? ও কি করে, ওর সময় আমাদের ল্যাঙ্গুয়েজ নেয়, সেটাকে হচ্ছে ও মেশিন কোড কি জিনিস, 0 আর 1 ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। এটা করতে কে সাহায্য করে ওকে? এটা করে তোর আমাদের সিস্টেমে একটা জিনিস বসে থাকে, সে হচ্ছে কম্পাইলার। কোন কম্পাইলার বা ইন্টারপ্রেটার কি ইউজ হয়, ঠিক আছে? কোন কোন ল্যাঙ্গুয়েজ দুটো ইউজ হয়, ঠিক আছে? এটা বাট এরা হচ্ছে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর হিসেবে কাজ করে, ঠিক আছে? যারা হচ্ছে মেশিন কোডে কনভার্ট হয়ে যাওয়ার পরে যে আমাদের যে পাঠানো ইনস্ট্রাকশনটা, যেটা হচ্ছে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লিখেছিলাম, সেটাকেও সেন্স করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো এটা আমরা প্রথমে দেখেছিলাম। নেক্সট দেখলাম যে হচ্ছে সেম জিনিস, যে হচ্ছে ইনস্ট্রাকশন কি জিনিস, ঠিক আছে? প্রোগ্রাম কি জিনিস, ওকে? কি ছিল, সেট অফ ইনস্ট্রাকশন ইজ কল্ড এ প্রোগ্রাম। এন্ড ইনস্ট্রাকশন যেটা হচ্ছে ইনস্ট্রাকশন যেটা হচ্ছে আমরা করতে চাইবো, ঠিক আছে? সেটা ইনস্ট্রাকশন যেটা পাঠাবো আমরা অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? অ্যান্ড আ প্রসেস টু ক্রিয়েট আ প্রোগ্রাম ইজ নোন অ্যাজ প্রোগ্রামিং, ঠিক আছে? তো অ্যান্ড আ সেট অফ প্রোগ্রাম ইজ কল্ড সফটওয়্যার। মানে যে একটা একটা সেট অফ প্রোগ্রাম, মানে অনেকগুলো প্রোগ্রাম নিয়ে যদি আমি একটা কোনো একটা অ্যাপ্লিকেশন বানাই, যেটা কোনো সফটওয়্যার বলবো, ঠিক আছে? এটা কোনো একটা কাজ করছে, ওকে? আচ্ছা, তারপরে ওয়াই প্রোগ্রামিং টু মেক সফটওয়্যার, ঠিক আছে? আমরা প্রোগ্রামিং কেন করবো? প্রোগ্রাম করে সফটওয়্যার বানানোর জন্য, ঠিক আছে? অনেকে বলতে পারে যে আমার প্রবলেম সলভ করার জন্য সফটওয়্যার বানাবো, মানে প্রোগ্রাম বানাবো, প্রবলেম গুলো হয়, যেমন কম্পিটিটিভ প্রোগ্রামিং, ঠিক আছে? সে সমস্ত প্রবলেম সলভ করার জন্য আমরা প্রোগ্রামিং বা কোডিং করবো আমরা, সেটাও ঠিক আছে। বাট আলটিমেটলি, কে রে ভাই এটা, কি করছিস এখানে? ভাই অপূর্ব, আমি রিমুভ করছি, তুই আবার তোর নামটা ভালো মতো করে, ঠিক আছে, জয়েন করো। তুই হচ্ছে তোর ফুল নেম যেটা আছে সেটা করে তুই জয়েন কর, ওকে? আমি বুঝতে পারছি না তোর এখানে কি এটা দেখাচ্ছে এটা। ওয়াই প্রোগ্রামিং হচ্ছে টু মেক সফটওয়্যার, সেটা হলো। তারপরে দেখলাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি টাইপের হয়, ঠিক আছে? যেমন কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হয়, লো লেভেল ল্যাঙ্গুয়েজ হয়, আর হচ্ছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, রাইট? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সেই সমস্ত ল্যাঙ্গুয়েজ যেগুলো হচ্ছে তোর হিউম্যান রিডেবল। আচ্ছা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলেছিলাম আমি, তো আমি ভুলে গেছি কি বলেছিলাম, ঠিক আছে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিউম্যান রিডেবল, ওকে? লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেগুলো মেশিন বোঝে, যেগুলো হচ্ছে মানে হিউম্যান সচরাচর, মানে ইউজুয়ালি হিউম্যান বুঝতে পারবে না, বাট সে যদি মানে একজন হিউম্যানের পক্ষে বোঝা প্রথমত এটা ইম্পসিবল, ঠিক আছে? যে একটা জিনিস দেখলাম, দেখে আমি পড়তে পারলাম, এটা হচ্ছে পারবে না, ঠিক আছে? তো সেটা হচ্ছে মেশিন কোড, যেটা হচ্ছে শুধুমাত্র 0 আর 1 এর ফর্মে থাকে, ওকে? অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো, সেগুলো হচ্ছে হিউম্যান রিডেবল, মানে যেগুলো হচ্ছে তোর সেই সমস্ত ল্যাঙ্গুয়েজ গুলো কারা, এগুলো সি, জাভা, সি প্লাস প্লাস, পাইথন, আমরা যেই ল্যাঙ্গুয়েজ গুলো আমরা ইউজুয়ালি ইউজ করে থাকি, ঠিক আছে? বেশিরভাগ প্রোগ্রামিং করার ক্ষেত্রে, ঠিক আছে? তো সেগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেগুলো মেশিন বোঝে, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের দেখা দরকার নেই, আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজে কোড লিখবো না, ঠিক আছে? লো লেভেল ল্যাঙ্গুয়েজে হচ্ছে আমার যে কম্পাইলার ইন্টারপ্রেটার আছে, সে হচ্ছে বসে থাকবে, ও হচ্ছে আমার কোডটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেবে। বাট লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতেই হবে, না হলে পরে তো মেশিন বুঝবে না। আমরা যেমন এটা বুঝি না, মেশিন আবার এটা বুঝে না। আমরা হচ্ছে 0 1 বুঝি না, তো মেশিন আবার হিউম্যান রিডেবলটা বুঝে না আবার, ঠিক আছে? তো এই দুজনের মধ্যে একটা ইন্টারকানেকশন তৈরি করার জন্য কে বসে থাকে না, কম্পাইলার ইন্টারপ্রেটার, ওকে? এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজটা কি বলেছিলাম? অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এদের ইন্টারমিডিয়েটারি একটা টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে মানে
পুরোটা পুরোপুরি হিউম্যানিটেবল না, পুরোপুরি মেশিন করো না। ওকে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। আচ্ছা, এখন আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি বলেছিলাম, একটা প্রসিডিউরাল হয়, একটা ফাংশনাল হয়, একটা অবজেক্ট ওরিয়েন্টেড হয়। ঠিক আছে তো, তার মধ্যে আমরা যে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবো জাভা, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। টা কি করে হয়, মানে এটার বেসিক কনসেপ্টটা কি আসলে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক, যে আমরা মানে কি জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করবো। কালকে একটা ক্লাস, মানে সরি, হ্যাঁ ক্লাস লিখি, তারপরে সেই ক্লাসে আমরা অবজেক্ট বানাই। ঠিক আছে তো, তারপরে এখানে হচ্ছে কিছু এক্সাম্পল ছিল, যেমন প্রসিডিউরাল ওয়েতে শুধুমাত্র সি ল্যাঙ্গুয়েজটা ইউজ হয়। ঠিক আছে, মানে প্রসিডিউরাল ওয়েতে সি, জাভা, পাইথন, সি প্লাস প্লাস সবাই ইউজ হয় এখানে। বাট জাভা ক্ষেত্রে দেখা যায় জাভাটা হচ্ছে মানে প্রসিডিউরাল নেচারটা খুব কম শো করে, ওর মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড নেচারটাই বেশি শো হয়। ঠিক আছে, এই জন্য পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক সময় বলা হয়ে থাকে। ঠিক আছে, এই তো ব্যাপার। তারপর দেখা দেখা গেলে পাইথন যেটা আছে, পাইথন তিনটে নেচারই শো করে। ও প্রসিডিউরাল নেচার শো করে, ফাংশনাল নেচার শো করে, আবার হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড নেচার শো করে। সি প্লাস প্লাস শুধুমাত্র প্রসিডিউরাল অবজেক্ট ওরিয়েন্টেড নেচার শো করে। ঠিক আছে। তারপরে হচ্ছে আমি একটা সুডো কোড লিখেছিলাম এখানে একটু, ঠিক আছে, দেখার জন্য জিনিসটা তো হচ্ছে, মানে একটার পর একটা কাজ করে বলছে। ঠিক আছে, and এটা দেখিয়েছিলাম, এটা তো কিছু নেই। ঠিক আছে, তো আজকে আমরা স্টার্ট করবো এখান থেকে। ঠিক আছে, তো আজকে যেটা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, দেখ আমরা যখন প্রোগ্রামিং করবো, ঠিক আছে, প্রোগ্রামিং আমরা করবো হচ্ছে একটা প্রবলেম সলভ করার জন্য। ঠিক আছে, সেটা তো পরে বুঝলাম যে আমরা সফটওয়্যার বানাবো, বাট সফটওয়্যারটা কি জন্য বানাবো আসলে, সফটওয়্যারটা বানাবো একটা প্রবলেম সলভ করার জন্য না? ধর আমার কাছে একটা ধর প্রবলেম আছে, ধর এখন অব্দি ধর আমি মনে চললাম, আমি মেনে চললাম যে হচ্ছে এখন অব্দি ক্যালকুলেটর আবিষ্কার হয়নি। ঠিক আছে, ক্যালকুলেটর এখন অব্দি ডিসকভার হয়নি। ঠিক আছে, তো এখন আমাকে এমন একটা জিনিস বা এমন একটা কিছু বানাতে হবে যেটা হচ্ছে ক্যালকুলেটরের কাজ করবে। ঠিক আছে, যেটা হচ্ছে আমি ধর দুটো নাম্বার দিলাম, সেখানে হচ্ছে যেই প্রাইমারি যে অপারেশন গুলো, প্রাইমারি ম্যাথমেটিক্যাল অপারেশন, যেমন প্লাস মাইনাস ডিভাইড মাল্টিপ্লিকেশন, এগুলো পারফর্ম করবে। ঠিক আছে, তো সেটা আমাকে তৈরি করতে হবে। ঠিক আছে, তো এটা তো একটা কাজই হলো না, এটা তো একটা ভালো কাজই হলো না, এটা একটা প্রবলেম তো সলভ করাই হলো, যে হচ্ছে ক্যালকুলেটর যেটা ছিল সেটার আমি হচ্ছে আহ, যেটা নিড ছিল ক্যালকুলেটর, সেই নিডটা আমি সলভ করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে কি হবে, যে হচ্ছে আমি ক্যালকুলেটরটা যদি বানাই, তাহলে তাহলে হচ্ছে আমাকে যে মানে পেন পেপারে যে হিসাবগুলো করতে হতো, সেটা আমি হচ্ছে ডিজিটালি সেটা করতে পারবো। ঠিক আছে, তাহলে তাহলে আমার সময় বাঁচবে, আমার সবকিছু বেঁচে যাবে। ঠিক আছে, আর আমি আহ এফিসিয়েন্টলি এটা কাজটা করতে পারবো। ঠিক আছে, তো সেটা ক্ষেত্রে আমি একটা জিনিস বানাতে হবে ক্যালকুলেটর, সেই জন্য আমরা প্রোগ্রামিং করবো, মানে আমরা কোডিং করবো। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে আমি ক্যালকুলেটরটা যে বানাবো, ঠিক আছে, তো আমার তো কোড লিখতে হবে না। কোডটা কি আমি এমনি এমনি লিখতে পারবো, যদি আমি জানি, এটা যদি নাই জানি যে আমার স্টেপ বাই স্টেপ প্রসিডিওরটা কি হবে, আমার কোড কি লিখতে পারবো আমি তাহলে? ঠিক আছে, আমি কিন্তু কোড লিখতে পারবো না যদি আমি এটাই না জানি যে আমাকে কোনটার পর কোনটা কি করতে হবে। ঠিক আছে, স্যার আমি মনে করলাম যে আমার কাছে হচ্ছে দুটো নাম্বার আছে। ঠিক আছে, আমার প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে, প্রবলেমটা হচ্ছে ধর, ইউ হ্যাভ টু অ্যাড টু নাম্বারস। ওকে, আমার প্রবলেমটা হচ্ছে আমাকে হচ্ছে দুটো নাম্বার অ্যাড করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট আমার। তো এই সলিউশন করার জন্য আমি কি প্রথমে কোড লিখতে বসবো? না, কখনোই প্রথমে কোড লিখতে বসবো না। আমাকে হচ্ছে স্টেপস গুলো জানতে হবে, যে হচ্ছে কি স্টেপ ফলো করলে হচ্ছে আমি এই প্রবলেমটা সলভ করতে হবে। ঠিক আছে, তো হচ্ছে আমার হচ্ছে আমি সলিউশন করবো। ঠিক আছে, ঠিক আছে, জিনিসগুলো ভালো মতো দেখবি। হ্যাঁ, আমি কি বোঝানোর চেষ্টা করছি, কনসেপ্টটা ভালো মতো বলবি। আমি খুবই বেশি জিনিস পড়াচ্ছি, বাট এই কনসেপ্টটা না জানলে না অনেক ফাঁক ফুকর চলে যাবে। ঠিক আছে, সলিউশনটা দেখ। সলিউশন হচ্ছে আমার কত স্টেপ ফলো করতে হবে, আমাকে কি করতে হবে? প্রথমে হচ্ছে ইনপুট ফার্স্ট নাম্বার। ঠিক আছে, ইনপুট ফার্স্ট নাম্বার এ। ঠিক আছে,
ইনপুট ফার্স্ট নাম্বার এ, এটা বলতে আমি হচ্ছে আমি একটা নাম্বার ইনপুট করব, সেটা হচ্ছে এ এর মধ্যে স্টোর করে রাখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার বলতে চাইছি, ওকে? আচ্ছা, তো এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে এটা হয়ে গেল। তাহলে আমি হচ্ছে কি হলাম, আমি হচ্ছে ফার্স্ট নাম্বার বলে একটা ইনপুট নিলাম, যেটা হচ্ছে আমি এর মধ্যে স্টোর করলাম। আর সেকেন্ড নাম্বার বলে একটা ইনপুট নিলাম, যেটাকে আমি বি এর এ প্লাস ডি করবো, স্টোর করবো, ঠিক আছে তো? এন্ড তারপরে হচ্ছে আমি কি করবো, প্রিন্ট সি। তাহলে তো আমার এই যে আমি করতে যাচ্ছি সেটা তো পারফর্ম হবে না, যদি আমি স্টেপ গুলো যদি না জানি যে একটা জিনিস করতে কিভাবে হবে, তাই তো? এই স্টেপ গুলো যদি আমি না জানি, তাহলে পরে হচ্ছে আমি আহ, কি করে আমি দুটো নাম্বারকে অ্যাড করবো না? আমাকে হচ্ছে ইনপুট দিতে হবে, তার রেসপেক্টে আমি আউটপুট পাবো। তো আমাকে আমাকে হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট হবে আমার ইনপুট দেওয়া, আর এন্ড পয়েন্ট হবে হচ্ছে আমার আউটপুট পাওয়া। তার মাঝখানে হচ্ছে এই স্টেপ গুলো, ঠিক আছে? প্রথম স্টেপ কি, ইনপুট ফার্স্ট নাম্বার। দ্বিতীয় স্টেপ কি, ইনপুট সেকেন্ড নাম্বার। তারপরে হচ্ছে কি এ প্লাস বি করে সেটাকে সি ভেরিয়েবলে স্টোর করা, ঠিক আছে? কারণ একটা সাম আছে, এটা আমার সাম। তারপর সামটাকে প্রিন্ট করা, তাহলে হচ্ছে প্রিন্ট করলে মানে আমি আউটপুট পেয়ে গেলাম, তারপর হচ্ছে আমার এন্ড হয়ে গেল, ঠিক আছে? আমার প্রোগ্রাম এন্ড হয়ে গেল, ওকে? তো এটা কি, এটা হচ্ছে একটা সুইটেবল স্টেপস, ওকে? সুইটেবল স্টেপস, ওকে? যাতে হচ্ছে আমি এই প্রবলেমটা এফিসিয়েন্টলি সলভ করতে পারি, ওকে? এটা হচ্ছে আমার ব্যাপার, ঠিক আছে? তো এটাকে যে আমি স্টেপস গুলো দেখলাম, এই স্টেপস গুলোকে আমরা বলবো হচ্ছে একটা একটা প্রবলেম সলভ করার জন্য হচ্ছে তার অ্যালগোরিদম, ওকে? কি বলবো? অ্যালগোরিদম, ঠিক আছে? অ্যালগোরিদমের যদি আমি বেসিক ডেফিনেশন দিতে চাই, তাহলে বলতে হবে যে ফাইনাইট নাম্বার অফ স্টেপস, ফাইনাইট নাম্বার অফ ভ্যালিড স্টেপস টু সলভ আ প্রবলেম, ঠিক আছে? এটা আমি হচ্ছে আমার আমার ডেফিনেশন, ঠিক আছে? এটা কোনো বুকিশ ডেফিনেশন না, ঠিক আছে? এটা আমি আমার ভাষায় লিখছি, ঠিক আছে? ফাইনাইট নাম্বার of well defined steps to solve a problem, okay? A finite number of well defined steps to solve a problem, আচ্ছা? ফাইনাইট নাম্বার আমি কেন বললাম, কারণ আমার যদি স্টেপ গুলো ইনফাইনাইট নাম্বার হয়, মানে আমি যখন মানে আমি স্টার্ট আর এন্ড বললাম, মানে স্টার্টে কি আমি ইনপুট নিচ্ছি, আর এন্ডে আমি আউটপুট পাচ্ছি। তো আমি যখন ইনপুট নেওয়া থেকে স্টার্ট করলাম, বাট যদি আমি এন্ডে না পৌঁছতে পারি, ধরো আমি ইনপুট নিয়ে গেলাম আর মাঝখানে অপারেশন করে গেলাম, আমি একটার পর একটা স্টেপ ফলো করতেই গেলাম, করে গেলাম, বাট আমি আউটপুটে মানে আউটপুটে যদি পৌঁছতেই যদি না পারি, তাহলে পরে আমার কি করে হবে না? আমার তো প্রোগ্রামটাই আমার করা বৃথা হয়ে যাবে আমার, না? এটা তো বেকার হয়ে যাবে যে আমি হচ্ছে একটা অ্যালগোরিদম চালাচ্ছি, যে অ্যালগোরিদমটা শেষই হচ্ছে না, ঠিক আছে? ওটাকে আমি অ্যালগোরিদম বলবোই না আমি, ঠিক আছে? ওটা হচ্ছে কোনো প্রসেসই হবে না আমার প্রবলেমটা সলভ করা, ঠিক আছে? তো অ্যালগোরিদমের ডেফিনেশন বলতে গেলে প্রথমে ওটা বুঝতে হবে যে হচ্ছে আমি আমি হচ্ছে ফাইনাইট নাম্বার অফ স্টেপস এর সাথে ডিল করতে যাচ্ছি, ঠিক আছে? ওয়েল ডিফাইন্ড মিনস, তোকে আমি একটু আগে একটা এক্সাম্পল দেখালাম যে হচ্ছে আমি দুটো নাম্বারের অ্যাড করতে চাইছি, ঠিক আছে তো? তো আমি এখন ইনপুট ফার্স্ট নাম্বারটা ইনপুট নিচ্ছি, সেকেন্ড নাম্বারটা ইনপুট নিচ্ছি, তো আমার দুটো নাম্বার এটা ইনপুট হয়ে গেল, সেটাকে আমি প্লাস করছি, মানে সাম হয়ে গেল।
সামটাকে আমি একটা ভেরিয়েবলে স্টোর করছি, সি ভেরিয়েবল, সেই সি ভেরিয়েবলটাকে প্রিন্ট করছি। কি করলাম আমি ফার্স্ট নাম্বারের পরে একটা সি এর পরে আমি কি করলাম এ সি তো না এ প্লাস বি টা যেটা সি তে ছিল, ঠিক আছে। এক সেকেন্ড দাঁড়া, আমার একটা কল আসছে, ঠিক আছে, একটু হোল্ড কর পাঁচ। হ্যাঁ, তো যেটা বলছিলাম দেখ যদি হচ্ছে দাঁড়া কোথায় ছিলাম জানি? ভুলে গেছিলাম। হ্যাঁ, ওয়েল ডিফাইন্ড, আচ্ছা। তো দেখ ওয়েল ডিফাইন্ড বলতে কি বোঝায়, দেখ আমি যে যখন এই প্রবলেমটা সলভ করার জন্য একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিউরটা লিখলাম, ঠিক আছে। প্রথমে আমি ইনপুট ফার্স্ট নাম্বার নিয়েছিলাম, তারপরে ইনপুট সেকেন্ড নাম্বার নিয়েছিলাম। বাট আমি যদি এটা করি যে ধর আমি ইনপুট থার্ড নাম্বার ডি একটা ইনপুট নিলাম, তারপরে আমি হচ্ছে কি করলাম, তারপরে আমি থার্ড স্টেপটা আমি অ্যাজ ওয়েল অ্যাজ ফলো করলাম আমি, ঠিক আছে। তোর হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু সি, তারপরে কি করলাম সি প্লাস, নেক্সট স্টেপে কি করলাম সি প্লাস ডি করলাম, মানে থার্ড নাম্বারটা আমি ধর অ্যাড করে দিলাম। ফোর্থ স্টেপে করলাম হচ্ছে সি মাইনাস ডি করলাম, এটা হচ্ছে যেটা অ্যাড করেছিলাম ওটা রিমুভ হয়ে যায়। লাস্টে আমি হচ্ছে তোর প্রিন্ট সি প্রিন্ট করলাম, ঠিক আছে। তো এটা করলেও কিন্তু আমার কিন্তু দুটো সাম বেরোবে, কারণ আমি এখানে প্লাস করে বা মাইনাস করে দিচ্ছি। বাট এটা কি করা মানে এফিসিয়েন্ট হবে আমার থার্ড নাম্বারটা যে ইন্ট্রোডিউস করলাম এখানে, এটা তো ফালতু হবে না, এটা তো ওয়েল ডিফাইন্ডই হলো না, এটা মানে কোনো কাজ করছে না, কিন্তু আমার প্রোগ্রামের এফিসিয়েন্সি নষ্ট করছে আর। তো এটা কোনো এফিসিয়েন্ট হবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলে যে ওয়েল ডিফাইন্ড স্টেপস, ঠিক আছে। আরে এটা হয়ে গেল। আচ্ছা, আমার আওয়াজ শোনা যাচ্ছে তো ঠিকঠাক মতো? यस भैया। হ্যালো? হ্যালো? हाँ भैया, आवाज आ रहा है। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো যদি না বলে ওয়েল, আচ্ছা। তারপরে কি বললাম যে স্টেপস টু সলভ এ প্রবলেম আছে, এটা হচ্ছে অ্যালগোরিদমের ডিফিনিশন, ঠিক আছে। তো হচ্ছে আমরা যখন একটা প্রবলেম সলভ করছি, ঠিক আছে, আমার কোড লেখার আগে হচ্ছে আমাকে অ্যালগোরিদমটা জানতে হবে। যে আমি যদি অ্যালগোরিদমটাই না জানি যে হচ্ছে আমার কোনটার পর কোনটা কি করতে হবে, তাহলে পরে তো আমি সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো না, না।
কোনটার পরে কোনটা কি করতে হবে সেটা না জানলে আমি কোড কি করে করবো, তাই না? তো এটা হচ্ছে গেল আমার অ্যালগোরিদম, ঠিক আছে। তো আমি এই যে অ্যালগোরিদমটা দেখালাম, যে হচ্ছে ইনপুট ফার্স্ট নাম্বার, ইনপুট সেকেন্ড নাম্বার, এ প্লাস বি কে করে এটা সি তে প্রিন্ট করা, ঠিক আছে। এটা হচ্ছে আমার সাম করা যে অ্যালগোরিদম। তো এখন আমি আরেকটা অ্যালগোরিদম বানাবো, ধর কিসের অ্যালগোরিদম, কিসের আমি ছোট মোটো কিছু একটা অ্যালগোরিদম বানাবো। কিসের অ্যালগোরিদম বানানো যায়? ভাবতে হবে দাঁড়া। আচ্ছা হ্যাঁ, write an algorithm to write an algorithm to check whether two numbers are equal or not, ঠিক আছে। এটা নিজের চেষ্টা করতে একটু। আমি যে একটা অ্যালগোরিদম বানাতে, যেটা 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 কি চেক করবে যে দুটো নাম্বার ইকুয়াল আর ইকুয়াল কি ইকুয়াল না, ঠিক আছে। এটা তোরা বলতো আমাকে প্রথম স্টেপ ধরে কি করবো আমি, এনিওয়ান? তো বল, ফার্স্ট স্টেপ আমার কি হবে আমার, বল। भैया फर्स्ट ऑफ ऑल इनपुट প্রথমে फर्स्ट ইনপুট করব। একজন একজন বল, কে বলছিস দাঁড়া একটু। হ্যাঁ হ্যাঁ বল, কে বলছিলি প্রথমে বল। দুটো নাম্বার ইনপুট করব। আচ্ছা, প্রথমে একটা একটা স্টেপে একটাই নাম্বার ইনপুট করবো, ঠিক আছে। তো তাহলে ধর আমি করলাম ইনপুট ইনপুট এ করলাম, ঠিক আছে, তো প্রথম নাম্বার, ঠিক আছে। সেকেন্ড স্টেপ বল। ইনপুট বি। ইনপুট বি মানে ইনপুট সেকেন্ড নাম্বার, ঠিক আছে। আমি এখানে লিখছি না তাই আর কি, ঠিক আছে। তো বাট ইনপুট ফার্স্ট নাম্বার, ইনপুট সেকেন্ড নাম্বার এভাবে বলতে হবে, ঠিক আছে। সেটাকে স্টোর করবো কোথায়, এ ভেরিয়েবলের মধ্যে, ঠিক আছে। ইনপুট সেকেন্ড নাম্বার ইনপুট করে সেটাকে বি এর মধ্যে স্টোর করবো, ঠিক আছে। তো এ মানে যে বি হবে এমন না, এ মানে এরপরে তো আমি এবিসি এক্স ওয়াই জেড যে কোনো নিতে পারতাম, ঠিক আছে। এ এ বলেছি মানে তারপরে যে বি হবে এমন কোনো ব্যাপার না, ঠিক আছে। এটা ওয়েল ডিফাইন্ড হলো না বলা। এভাবে বলতে লাগবে যে হচ্ছে আমি সেকেন্ড নাম্বার ইনপুট করবো, সেটাকে বি বলবো, তাহলে ঠিক আছে, ওকে। আচ্ছা, থার্ড স্টেপ বল। Summation of input A and B. সামেশন, সামেশন করতে আসবে। ইফ আমি তো দুটো এ নম্বর ইকুয়াল ইজ ইকুয়াল ইজ ইকুয়াল বি। কি বলি বুঝলাম না, তুই কি বলছিস? ইফ এ ইজ ইকুয়াল টু বি, তারপরে রিটার্ন করব যে ট্রু। আরে তুই প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের গল্পে আসিস না ভাই, এখানে একদম পাতি পাতি ভাষায় বলা হয়েছে, ঠিক আছে। ইফ এ ইকুয়াল টু বি, তাহলে আমি করবো হচ্ছে প্রিন্ট ইকুয়াল, ওকে। numbers are equal. হ্যাঁ, আর যদি না হয় তাহলে এলস প্রিন্ট আনইকুয়াল, তাই তো? আরে यार কোথায় দিচ্ছি, ঠিক আছে। যদি হচ্ছে ইফ এ ইকুয়াল টু বি মানে যদি ইকুয়াল হয়, ঠিক আছে, তাহলে এবার প্রিন্ট করবো ইকুয়াল প্রিন্ট করবো। আর যদি প্রিন্ট, আর যদি হচ্ছে এলস মানে হচ্ছে যদি এটা না হয়, তাহলে পরে আনইকুয়াল প্রিন্ট করবো, কারণ দুটো নাম্বার দুটোই তো কেস না, হয় ইকুয়াল হবে না আনইকুয়াল হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। ফোর্থ স্টেপে কি করবো, ফোর্থ স্টেপে আমার হচ্ছে প্রোগ্রাম যখন আমার সবকটা এক্সিকিউট হওয়া শেষ হয়ে গেছে, আমি এক্সিট করে যাবো, ঠিক আছে। এই হচ্ছে আমার গল্প শেষ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর একটা ধর করি, ধর করি চল, কি করবো, চল একটা নাম্বার, ওটা পজিটিভ আর নেগেটিভ আর জিরো, ঠিক আছে। এটা করি, ধর চেক
num is positive, আইদার ফাইদার আইদার যেটা হবে তো লিখলাম না, ঠিক আছে, বোঝা গেলেই হলো, ঠিক আছে। চেক আ নাম্বার ইজ পজিটিভ, নেগেটিভ or zero. ওকে, আচ্ছা বল স্টেপ কি হয় বল। First input a number. প্রথম স্টেপে কি হবে? হ্যাঁ, ইনপুট নাম্বারটাকে ইনপুট নিয়ে সেটাকে ধর এর মধ্যে স্টোর করে দিলাম। হ্যাঁ, তারপরে বল। If Next greater step than কি 0, হবে? then positive. হ্যাঁ বল, আগে বল, বুঝতে পারলাম না কি বললি। If greater than 0, then positive. ইফ গ্রেটার দেন জিরো মানে কি গ্রেটার দেন জিরো কোনটা? Number. First number. নাম্বারটাকে তো আমি এর মধ্যে স্টোর করলাম না, নাম্বারটা ইনপুটের নাম্বার, A greater ইনপুট A নাম্বার greater than হচ্ছে 0. ইনপুটের নাম্বার, ঠিক আছে, A এ greater গ্রেটার than দেন 0. জিরো। হ্যাঁ হ্যাঁ, তাহলে পরে পজিটিভ। ওকে, তারপরে এখানে কি লিখবে? এটাকে 2 A নম্বর less স্টেপে than চলছে, 0. হ্যাঁ, কারণ 2 নম্বর স্টেপে কিন্তু আমার এভালুয়েশনটা হবে। 3 হবে A equals to 0 হবে. এলসিপ দিতে হবে, এলসিপ দিতে হবে। কারণ হচ্ছে এলসিপ কি, এলসিপ মানে কি, যদি এটা না হয় তাহলে, যদি এটা না হয় এলসিপ এর কন্ডিশনটা কি, যদি এ লেস দেন জিরো তাহলে নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ, ঠিক আছে। কারণ আমি যদি এখানে যে এলসিপ না বলি তাহলে পরে তো এটাও এক্সিকিউট হবে, এটাও এক্সিকিউট হবে না, কারণ আমি তো এই কয়েকটার মধ্যে একটা এক্সিকিউট করতে চাই, হয় এটা হয় ওটা হবে, না হয় ওটা হবে। বাট আমি তো যদি এলসিপ না দিই তাহলে তো এটার পরে এটা রান হয়ে যাবে না জিনিসটা, এটা তো বুঝতে হবে না। তারপরে কি বলবো, যদি A এলসিপ equals to যদি 0. না, হ্যাঁ এখন এলসে আসবে, ঠিক আছে, এলসে ইকুয়াল টু বলবি, ঠিক আছে, তাহলে পরে হচ্ছে ইকুয়াল, স্যার ইকুয়াল তো না, কি বলো জিরো, ঠিক আছে। দেখ কোচ কিন্তু ব্যাপারটা ভালো মতো, যদি এ গ্রেটার দেন জিরো হয় তাহলে পজিটিভ, ধর এ গ্রেটার জিরো হলো না তাহলে কি, অন্য কিছু ধর হলো, তাহলে আমি এলসিপ বলবো, তাহলে এলসিপ এর হয়, এলসিপ এর মানেটা কি আসলে, একদম পাতি মানে যেটা হয় ওটা বোঝে না এলসিপ মানে, ঠিক আছে। যদি না হয় অন্য কিছু যদি হয়, এলস ইফ, ওকে, ওটা না হয় অন্য কিছু হয়, অন্য কিছুটা কি, অন্য কিছুটা হচ্ছে এ লেস দেন জিরো, যদি এটা হয়ে যায় তাহলে নেগেটিভ বলবো, যদি এটাও না হয়, যে এটাও যদি না হয় তাহলে পরে তুই তাহলে এবার যাই হোক না কেন, আচ্ছা এলসিএম পরে জিরো, এটা হবে না, হ্যাঁ অ্যাক্সিডেন্ট, এই জিনিসটা হবে না দাঁড়া, এলস এর মধ্যে কোনো কন্ডিশন হয় না, ঠিক আছে, এটা আমি ভুল করে দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখ, যদি যদি হচ্ছে তোর এ গ্রেটার দেন জিরো হয় তাহলে পজিটিভ, এ গ্রেটার দেন জিরো হয়ে যদি অন্য কিছু হয়, অন্য কিছু যদি আমি মনে করি যে এ লেস দেন জিরো যদি হয় তাহলে নেগেটিভ বলবো, আর যদি এই দুটোর মধ্যে কোনোটাই যদি না হয় তাহলে তো একটাই কেস পড়ে থাকে না, সেক্ষেত্রে থাকবে এলস এর মধ্যে রাখলাম, তোর এটা হলো না ওটা হলো না তাহলে এলস, দিস ইজ জিরো, ওকে, তাই তো, বুঝলি তো ব্যাপারটা কি বলতে চাইছি, বোঝা গেল কি বল। আচ্ছা, বোঝা না গেলে বল কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এটা কোনো ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করছে না যেটা আমি লিখছি, ঠিক আছে, তো এটা কোনো ল্যাঙ্গুয়েজ না, এটা সুডো কোড বলে এটাকে, ঠিক আছে, এগুলা সুডো কোড কি, তারপরে তোর হচ্ছে ফ্লো চার্ট কি আছে সব বলছি পরে, ঠিক আছে। এখানে যখন ইনপুট পেয়ে গেলাম তো আমাকে এন্ড করতে হবে না, এন্ড আমি এক্সিট করবো তাহলে, ঠিক আছে, এক্সিট করে গেলাম, আমার প্রোগ্রাম এন্ড হয়ে গেল এখানে, ঠিক আছে। এটা গেল হচ্ছে আমার অ্যালগোরিদম, ঠিক আছে, তো অ্যালগোরিদম যে হচ্ছে একটা নাম্বার সেটা পজিটিভ নাকি নেগেটিভ নাকি না জিরো সেটা চেক করা, ঠিক আছে। তো এখন হচ্ছে তোদের জন্য একটা আমি টাস্ক দেবো, টাস্কটা হচ্ছে তোরা এটা পরে করবি বাড়িতে, ঠিক আছে, পরে অন্য ফাঁকা টাইমে করবি, ঠিক আছে। চেক whether a number is
ইভেন, আরে অর অড, ঠিক আছে, ঠিক আছে। এটা তোরা আমাকে হচ্ছে মানে এটা তোরা স্ক্রিনশট নিয়ে নে বা লিখে নে বা যাই কর না কেন, এটা যাতে আমি তোদের কাছে পরের দিন দেখবো যে তোরা কি করেছিস, ঠিক আছে। ইভেন অর অড, ওকে, মানে তোরা কিছুই না, একটা অ্যালগোরিদম লিখবি যেটা অ্যালগোরিদমটা চেক করে যে হচ্ছে একটা নাম্বার সেটা হচ্ছে ইভেন না, ইভেন নাম্বার না অড নাম্বার, ঠিক আছে। কিছুই না, জাস্ট ছোট জিনিস অনেক, ঠিক আছে। এটা হচ্ছে গেল, ঠিক আছে। আচ্ছা, তো এবার হচ্ছে দেখ ফ্লো চার্ট, ঠিক আছে, তো ফ্লো চার্টে আসি, ওকে। ঠিক আছে, দেখ আমি যে অ্যালগোরিদমটা বোঝাচ্ছিলাম, ঠিক আছে, তো এই যে অ্যালগোরিদম যেগুলো আছে, ঠিক আছে, এগুলোকে হচ্ছে তুই ফ্লো চার্টের মাধ্যমে তুই লিখতে পারিস, ঠিক আছে। ফ্লো চার্ট কিরকম? ফ্লো চার্ট মানে হচ্ছে তুই ডায়াগ্রাম দিয়ে তুই মানে সেখানে শো করতে পারিস, ঠিক আছে। একটা ডায়াগ্রাম দিয়ে যেটা তুই বোঝাবি সেটাকে আমরা বলবো ফ্লো চার্ট। কি করে বলতে হবে সেটা অনেক কিছু রুল আছে, ঠিক আছে। যেমন ধর তুই স্টার্ট করবি, তখন তোকে একটা এখানে গোলা দিতে হবে, তারপরে ধর স্টার্ট বলতে হবে, ঠিক আছে। তারপরে ধর ধর ইনপুট জলে দিবি, ইনপুটের সময় তখন তোর হচ্ছে এরকম বক্স দিয়ে তোর ইনপুট দিতে হবে, ঠিক আছে। যখন তুই কোনো কিছু ইনপুট নিচ্ছিস তখন হচ্ছে তোর এই যে এরকম একটা কি সে বল, কোনো একটা কিছু শেপ নিয়ে সেখানে ইনপুট নিতে হবে, ঠিক আছে। এগুলো পরে তোরা দেখে নিতে পারবি, এগুলো হচ্ছে আমি অতটা ফোকাস করছি না জিনিসগুলোতে, বাট শিখে রাখা ভালো প্রথম দিচ্ছি, কারণ প্রোগ্রামিং শিখছিস তো ওগুলো জানতেই হবে তোকে অবশ্যই, ঠিক আছে। ইনপুট নিচ্ছিস, তারপরে তোর হচ্ছে প্রসেস বক্স থাকবে, ঠিক আছে। তুই যদি কোনো প্রসেস করতে হয়, মানে ধর তুই যদি ওটার মধ্যে কোনো অপারেশন পারফর্ম করতে যাস, যেমন আমি কি করেছিলাম, A+B করেছিলাম, তো A+B করে সেটাকে সি এর মধ্যে স্টোর করেছিলাম, তো সেটা তুই করতে পারিস সেখানে, ঠিক আছে। তারপরে কি, তারপরে হচ্ছে আমি আউটপুট দেবো, আউটপুটটা এখানে থাকবে। আমার আউটপুট ইনপুট আউটপুট সময় হচ্ছে তোর এই যে এরকম একটা এই শেপের তোর হচ্ছে বক্সের মধ্যে প্রেজেন্ট হয়, ঠিক আছে, এখানে আউটপুট থাকবে, ঠিক আছে। এটা আমি একদম মানে খুব খারাপ ভাবে বলছি এই তোর এই ফ্লোচারের ব্যাপারটা, ঠিক আছে, কারণ আমারও মনে নেই ঠিক কোন বক্সটা কি হয়, ঠিক আছে। এটা মানে ডিসিশন বক্স হয়, ঠিক আছে। এই এইরকম যদি কোনো বক্স থাকে তাহলে সেটার মধ্যে হচ্ছে তুই ডিসিশন নিতে পারবি, যেমন ইফ এলস কন্ডিশন গুলো লাগাতে পারবি, ঠিক আছে। যদি এরকম রেক্টাঙ্গেল মতো বক্স পাস তাহলে সেখানে তোর হচ্ছে আহ কোনো অপারেশন তুই পারফর্ম করতে পারবি, মানে যেমন প্লাস মাইনাস ডিভাইড মাল্টিপ্লিকেশন অপারেশন পারফর্ম করতে পারবি, ঠিক আছে। তুই যদি ইনপুট নিতে চাস তাহলে পরে এই যে এই বক্সের মধ্যে ইনপুট নিতে পারবি, যদি কোনো আউটপুট করতে চাস তাহলে এখানে আউটপুট করতে পারবি, ঠিক আছে। আর সবকিছু হয়ে গেলে তুই হচ্ছে এখানে তুই তোর প্রোগ্রামটাকে স্টপ করতে পারবি, তাহলে স্টপ করার জন্য আবার একটা গোলা দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমার ফ্লো চার্ট, ওকে। ফ্লো চার্টটা তোরা একটু ঘেটা ঘাটাঘাটি করে দেখে নিবি, ঠিক আছে, অনেক বই আছে, বইতে ফ্লো চার্ট পাওয়া যায়, ঠিক আছে। এরকম করছিস, আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে, তো যেটা বলেছিলাম, ঠিক আছে, সেটা হচ্ছে তোদেরকে অ্যালগোরিদমটা বুঝালাম, ঠিক আছে। অ্যালগোরিদম কি জিনিস, কয়েকটা অ্যালগোরিদম এক্সাম্পলও দিলাম, ঠিক আছে। আশা করি অ্যালগোরিদমটা বুঝছিস, ঠিক আছে। অ্যালগোরিদমটা কি জিনিস? অ্যালগোরিদম হচ্ছে তোর আহ কোথায় গেল, কোথায় লিখলাম, ঠিক আছে, কোথায় যেন লিখলাম অ্যালগোরিদমটা। ফাইনাইট নাম্বার অফ ওয়েল ডিফাইন্ড স্টেপস টু সলভ আ প্রবলেম, ওকে। মানে হচ্ছে একটা ফাইনাইট নাম্বার স্টেপ আমাকে ফলো করতে হবে, যে স্টেপ গুলো ফলো করে আমি হচ্ছে তোর আমার প্রবলেমের সলিউশন তুমি পৌঁছাতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে গেলো অ্যালগোরিদম, ঠিক আছে। তারপর একটা অ্যালগোরিদম দেখলাম, যেমন যেটা ছিল যে তোর দুটো নাম্বার ইকুয়াল কিনা সেটা চেক করা অ্যালগোরিদম, ঠিক আছে। এই হচ্ছে অ্যালগোরিদম গেল, ঠিক আছে। অ্যান্ড তোর হচ্ছে এখানে আরো কয়েকটা অ্যালগোরিদম দেখলাম, যেমন হচ্ছে তোর আহ, একটা নাম্বার পজিটিভ না নেগেটিভ না জিরো, সেটা সেটা ডিসাইড করার অ্যালগোরিদমটা, ঠিক আছে। তারপরে হচ্ছে তোর একটা তোর যেটা তুই করতে বললাম সেটা হচ্ছে তোর এটা, পেজটা কোথায় গেল, এই যে চেক 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 ওয়েদার আ নাম্বার ইজ ইভেন অর অড, ঠিক আছে। এটা অ্যালগোরিদমটা তোরা বানাবি, ঠিক আছে। দেখি তোরা কিরকম বানাস সেটা, আচ্ছা। এই গেল হচ্ছে আমাদের অ্যালগোরিদমের পার্ট, ঠিক আছে।
তো এখন থেকে হচ্ছে মেন খেলা শুরু, ঠিক আছে? খেলা শুরু বলতে এখন থেকে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালের দিকে আস্তে আস্তে অ্যাপ্রোচ করবো, ঠিক আছে? বাট প্র্যাকটিক্যালে যে অ্যাপ্রোচ করার আগেও আমার কিছু থিওরি এখনো বাকি আছে যেটা বলতে হবে। এটা হচ্ছে আর্কিটেকচার অফ জাভা। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? স্টার আছে, ঠিক আছে? তোরা বুঝে নিবি স্টার আছে। ওকে, আর্কিটেকচার আর্কিটেকচার মানে কি বলতে চাইছি? জাভার আর্কিটেকচার বলতে আমি মানে সবচেয়ে ইজি ভাবে বলতে গেলে জাভা কাজ কি করে করে, জাভা প্রোগ্রাম চলে কি করে কোনো একটা জাভা কোড, সেটা বলতে চাইছি। ওকে, আচ্ছা। তো সবার আগে বুঝতে হবে যে জাভা, আমি একটা জাভা কি করে লিখবো, ঠিক আছে? তো জাভা প্রোগ্রাম লেখার জন্য জাভা ফাইল দরকার হবে, ঠিক আছে? জাভা ফাইলটাকে আমি সবসময় ডট জাভা এই এক্সটেনশন দিয়ে বানাবো, ঠিক আছে? ডট জাভা। ওকে, ঠিক আছে? এরকম এক্সটেনশন দিয়ে মানে ধর হচ্ছে ফাইল নেমটা লিখলি, তারপর ডট জাভা দিলি, তাহলে সেটা একটা জাভা ফাইল। ওকে, আর সেটার আইকনটা অনেকটা ওই চায়ের কাপের মতো কিছু একটা আইকন হয়, ঠিক আছে? জাভা প্রোগ্রামের, জাভা ফাইলের। ওকে, আচ্ছা। ধর আমি একটা জাভা ফাইল বানালাম, ঠিক আছে? ধর ফার্স্ট, ওকে, ফার্স্ট ডট জাভা। ফার্স্ট আমার হচ্ছে ফাইলের নাম, আর ডট জাভা একটা এক্সটেনশন যেটা বোঝাচ্ছে যে ফার্স্ট ডট জাভা একটা জাভা, আমার একটা জাভা ফাইল, এর মধ্যে জাভা কোড থাকবে, ঠিক আছে? এন্ড এটা হচ্ছে এক্সিকিউটেবল জাভা ফাইল হবে। ওকে, আচ্ছা। তো ব্যাপারটা হচ্ছে জাভা প্রোগ্রামটা রান কাজ কি করে করে, ঠিক আছে? কারণ জাভা কোড এক্সিকিউট কি করে হয়, ঠিক আছে? এটা দেখতে হবে। ধর এখানে আমার হচ্ছে একটা ডট জাভা ফাইল আছে। ওকে, ডট জাভা ফাইল। তো প্রথমে জাভা ফাইলটা কি করা হয়, জাভা ফাইলটাকে কম্পাইল করা হয়, ঠিক আছে? কম্পাইল করা হয়, জাভা ফাইলটা কি করা হয়, কম্পাইল করা হয়। ওকে, আমি কালকে বলেছিলাম কম্পাইল করে কি করা হয় সেটা তো তোরা বলবি। এখন কম্পাইল কিসের জন্য করি আমরা বলতো? কম্পাইল কিসের জন্য করি, মানে কম্পাইল করে আসলে কি করা হয়, কে বলতে পারবি? হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য এই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার। ইয়েস, গুড। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর হিসেবে কাজ করে, মানে হচ্ছে যেটা হচ্ছে হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ, সেটাকে হচ্ছে যে মাশিন কোড মানে হচ্ছে বাইট কোড, মানে 0 আর 1 এর ফরম্যাটে আমি যখন কনভার্ট করবো সেই জন্য আমার কম্পাইলার দরকার। ওকে, তো জাভা প্রোগ্রামটা কম্পাইল হবে কোথায়, যে মেশিন কোডে না? এখানে একটু কেস আছে, ঠিক আছে? এখানে একটু আলাদা ব্যাপার আছে, ঠিক আছে? অন্যান্য ল্যাঙ্গুয়েজ সি, সি প্লাস প্লাস, এই ল্যাঙ্গুয়েজ গুলো তোর কি করা হয়, এই ল্যাঙ্গুয়েজ গুলো সি, সি প্লাস প্লাস এর ক্ষেত্রে আমি পাশে লিখে দিচ্ছি, ঠিক আছে? সি বা সি প্লাস প্লাস, এই ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে তুই যখন কম্পাইল করিস, কোড লেখা হলো, কম্পাইল হয়ে গেল, ঠিক আছে? তখন হচ্ছে কম্পাইল হয়ে, এটা কম্পাইল হয়ে গেলে একটা ডট ধর নেম ডট ইএক্সি ফাইল, ঠিক আছে? এটা উইন্ডোজে বলছি, হ্যাঁ। ম্যাক যদি কোনো ম্যাক সিস্টেম থাকে, ম্যাক সিস্টেমে অন্য ফাইল জেনারেট হতে পারে, ঠিক আছে? সি, সি প্লাস প্লাস ফাইলগুলো কি হয়, সি, সি প্লাস প্লাস ফাইলগুলো কম্পাইল হয়ে একটা ইএক্সি ডট ইএক্সি ফাইল বানায়, ঠিক আছে? তো এই এক্সি ফাইলটা তখন আমরা রান করতে পারি, ঠিক আছে? তার মানে হচ্ছে এই এক্সি ফাইলটা হচ্ছে তোর মেশিন কোডে কনভার্ট হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে কথা, ঠিক আছে? মানে হচ্ছে তোর সি, সি প্লাস প্লাস এর গুলো হচ্ছে ডিরেক্ট তোর হচ্ছে মেশিন কোডে চলে যায়, ঠিক আছে? তো ওটা হচ্ছে তোর ডাইরেক্টলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কম্পাইল হয়ে যায়। বাট জাভার ক্ষেত্রে সেটা হয় না। জাভার ক্ষেত্রে হচ্ছে একটা টু ওয়ে স্টেপ আছে, মানে টু ওয়ে প্রসেস আছে, ঠিক আছে? একটা ইন্টারমিডিয়েটারি স্টেপ আছে, সেখান থেকে তোর আবার আবার ট্রান্সলেট করতে হয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এটাকে মুছে দিয়ে আমি, ঠিক আছে? জাভা প্রোগ্রাম ডট জাভা ফাইল যখন কম্পাইল হয়, ঠিক আছে? তো কম্পাইল হয় ও একটা ফাইল জেনারেট করে। ও হচ্ছে বরং এক্সিকিউটেবল না হয়, ওটা ফাইল জেনারেট করে। ফাইলটার এক্সটেনশন হয় ডট ক্লাস। ওকে, বাইট করে বলা হয়। ওকে, ঠিক আছে? আচ্ছা,
আমার একটা কল আসছে, একটু 5 মিনিট ওয়েট করে যায়, ঠিক আছে? হ্যালো, হ্যালো। এটা তো হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম, দেখ, তো প্রথমে কি হয়, ডট জাভা ফাইলটা যেটা আছে ওটা কম্পাইল হয় ডট ক্লাস নামে একটা এক্সটেনশন সহ একটা ফাইল তৈরি করে, ঠিক আছে? এই ফাইলটাকে বাইট কোড বলা হয়, ঠিক আছে? এটা কিন্তু বিটস এর ফরম্যাট আছে, জিরো আর ওয়ান কিছু না শুধু, এটা কিন্তু বাইট কোড, ঠিক আছে? এই কোডটাও কিন্তু হিউম্যান রিডেবল না, ঠিক আছে? এই কোডটা হিউম্যান রিডেবল না, বাট এটা জিরো আর ওয়ানও না, এটার মধ্যে মানে কিছু একটা কম্বিনেশন থাকে, ঠিক আছে? এটা আমি বাইট কোড আমি নিয়ে দেখিনি কোনোদিন, ঠিক আছে? তো বাট এটা হচ্ছে পুরোপুরি মেশিন কোড না, ঠিক আছে? বাট যখন আমি জাভা ফাইল কম্পাইল করি, ডট ক্লাস ফাইল একটা তৈরি হয়, ঠিক আছে? এই ডট ক্লাস ফাইলটা কি হয়, ডট ক্লাস ফাইলটা হচ্ছে ইন্টারপ্রেট করতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারপ্রেটারে যায়, ওকে? ইন্টারপ্রেটার, ওকে? ইন্টারপ্রেটারে গিয়ে তোর হচ্ছে এখানে মেশিন কোড তৈরি হয়, ওকে? মেশিন কোড, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের প্রসেস, জাভা 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 প্রোগ্রামটা কি করে এইখান থেকে এইখানে অব্দি আছে, ঠিক আছে? প্রথমে জাভা ফাইলটা কম্পাইল হয়, তারপরে হচ্ছে বাইট কোড তৈরি হয়, ঠিক আছে? বাইট কোড তৈরি হয়, সেখান থেকে বাইট কোডের এক্সটেনশনটা কি হয়, ডট ক্লাস ফাইল তৈরি হয়, ঠিক আছে? সেই ক্লাস ফাইলটা আবার ইন্টারপ্রেট মেশিন কোডে কনভার্ট করে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? ও কিন্তু ডিরেক্ট কিন্তু এক্সিকিউটেবল কোনো ফাইলে তৈরি হয় না, ঠিক আছে? এটা দেখতে হবে। আর এই যে ডট ক্লাস ফাইলটা, এই ক্লাস ফাইলটা হচ্ছে তোর ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো ডট ক্লাস ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট বলছি আমি, তো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে? ডট ক্লাস ফাইল ইজ ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, ওকে? ঠিক আছে? ডট ক্লাস ফাইল ল্যাঙ্গুয়েজ, আরে यार ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট বলছি আমি, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হবে, ল্যাঙ্গুয়েজ বলছি। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলতে এই ডট ক্লাসের যে ফাইলটা তৈরি হবে, এই ডট ক্লাস ফাইলটা তুই মানে সব অপারেটিং সিস্টেম চলবে, ঠিক আছে? তুই হচ্ছে আমার উইন্ডোজ মেশিন থেকে তুই ডট ক্লাস ফাইল জেনারেট করে সেটা তুই ম্যাকে চালা, সেটা রান হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। বাট সি সি প্লাস প্লাস অনেক সময় সি সি প্লাস প্লাস অন্য কোনো ল্যাঙ্গুয়েজে তুই হচ্ছে ধর কম্পাইল করে, ঠিক আছে? ধর এটা তোর সোর্স কোড, ঠিক আছে? ধর এটা তোর সোর্স কোড আছে, এন্ড এখান থেকে তুই তোর হচ্ছে যেই ডট ইএক্সি ফাইল তৈরি হয়, ঠিক আছে? মেশিন কোড আর এক্সিকিউটেবল, ঠিক আছে? এক্সিকিউটেবল, ঠিক আছে? এই যে এই কোডটা যে আছে, এটা এটা হচ্ছে শুধুমাত্র উইন্ডোজে চলবে, ঠিক আছে? ডট ইএক্সি ফাইল সবসময় উইন্ডোজে চলে। তুই যদি এটাকে যদি সোর্স কোড থেকে আছে, সেটা যদি তুই সেটাকে তুই যদি হচ্ছে তুই আহ তোর ম্যাক মেশিনে চালাস, ম্যাক মেশিনে যদি কম্পাইল করিস, সেখান থেকে অন্য কোনো এক্সটেনশন তৈরি হবে, ঠিক আছে? ম্যাকের এক্সটেনশনটা কি হয় আমি জানি না, আমি উইন্ডোজে চালাই, ঠিক আছে? তো আর যদি লিনাক্সে চালাস, লিনাক্সে তো অন্য একটা জেনারেট হবে, অন্য অন্য এক্সটেনশনে ফাইল জেনারেট হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি দেখা যায় যে হচ্ছে তুই যখন
তো সোর্স কোডটা কম্পাইল করছিস, কম্পাইল করে যখন যে এক্সিকিউটেবল কোডটা তৈরি হচ্ছে, এটা তোর মেশিন কোড তৈরি হচ্ছে, সেটা যদি সেটাকে নিয়ে যদি অন্য মেশিনে জ্বালা, সেটা কিন্তু চলবে না তো, ঠিক আছে? সেটা সব উইন্ডোজই চলবে, বা ম্যাকেরটা নিয়ে যদি উইন্ডোজ চালাতে যাস, উইন্ডোজে চলবে না, এটা ম্যাকেই চলবে, ঠিক আছে তো? বাট তুই যদি ডট ক্লাস নামের কোনো ফাইলকে যদি আমার উইন্ডোজ সিস্টেম থেকে নিয়ে গিয়ে যদি ম্যাকে চালাস, সে কিন্তু রান হয়ে যাবে। ওখানেও এটাকে আগের প্রসেসটা প্রসিড করে যাবে, ঠিক আছে? বাট না, ঠিক আছে তো? এই জন্য জাভা হচ্ছে একটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য জাভা হচ্ছে প্ল্যাটফর্ম, সেই জাভা কোডটা সেই মানে কম্পাইলারের সাহায্যে কনফিগারেশন দরকার হয়। Copy, paste, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা যেটা বলছিলাম, ঠিক আছে? তো কম্পাইলার ইন্টারপ্রেটার এটা করে কে, ঠিক আছে? প্রথমে দেখলাম আমি, প্রথম যেটা দেখি সেটা হচ্ছে জাভা ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, ওকে। ইন্ডিপেন্ডেন্ট, ওকে। জাভা ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। কেন ইন্ডিপেন্ডেন্ট সেটা তোকে এখনই বললাম আমি, ঠিক আছে? যে হচ্ছে আমার ডট ক্লাস যে ফাইলটা, মানে যে বাইট কোডটা জেনারেট হয় ফার্স্ট টাইম জাভা কম্পাইল করার পরে, ঠিক আছে তো? সেটা হচ্ছে কি হয়, সেটা হচ্ছে যার জন্য জাভা ফাইলটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, ঠিক আছে তো? এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এই যে কম্পাইলারটা যেটা হয়, এই কম্পাইল প্রসেসটা একটা হচ্ছে জাভা কম্পাইলার বলে একটা জিনিস, ঠিক আছে তো? জাভা কম্পাইলার বলে একটা জিনিস হয়, ঠিক আছে তো? এই জাভা কম্পাইলার এই কম্পাইলেশন প্রসেসটা ফলো করে, এই কম্পাইলেশন প্রসেসটা ফুলফিল করে, ঠিক আছে তো? এই জাভা কম্পাইলার প্রধান একটা জাভা কম্পাইলার থাকে হচ্ছে তোর আমাদের জেডিকে, ঠিক আছে তো? যেই জেডিকে ছাড়া আমার কোনো জাভা কোডই চলবে না। এই জেডিকে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা হচ্ছে ইনস্টল করতে হবে আমাদের ল্যাপটপে বা আমাদের কম্পিউটার বা সিস্টেমে, ঠিক আছে তো? এই জেডিকে যদি আমরা ইনস্টল না করি, আমরা আমাদের মেশিন হচ্ছে জাভা চালাতে পারবো না, ঠিক আছে তো? এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ, জেডিকেটা হচ্ছে কি হয়, জেডিকেটা কিন্তু ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে তো? এর ভিতরে অনেক কিছু থাকে, এর ভিতরে জেআরই থাকে, জেভিএম থাকে, ঠিক আছে? এটা কি জিনিস আমি বলছি, ঠিক আছে? বাট জাভা কম্পাইলার যেটা আছে, জাভা কম্পাইলারটা হচ্ছে এই কম্পাইলেশন প্রসেসটাকে ফুলফিল করে, অ্যান্ড ডট জাভা ফাইলটাকে হচ্ছে তোর এই বাইট কোডে কনভার্ট করে দেয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, ওকে। অ্যান্ড এরপরে কি হয়, এরপরে যে ইন্টারপ্রেটারের যে গল্পটা আছে, মানে ইন্টারপ্রেটের যে গল্পটা আছে, যে হচ্ছে তো ডট ক্লাস ফাইলটাকে লাইন বাই লাইন এক্সিকিউশন যে করে, সেই কাজটা করে হচ্ছে আমার জেভিএম, ওকে। এই কাজটা কি করে হচ্ছে আমার জেভিএম করে, ঠিক আছে? জেভিএম কি জিনিস? জেভিএম হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন, ঠিক আছে তো? আর যেটিকে মানে জাভা রান টাইম এনভায়রনমেন্ট, ঠিক আছে? এটা লিখে নিতে পারিস, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ জিনিস, ওকে। জাভা রান টাইম, সরি, জাভা রান টাইম এনভায়রনমেন্ট, জাভা ডেভেলপমেন্ট কিট, মাথা খারাপ হয়ে গেছে, ডেভেলপমেন্ট কিট, ঠিক আছে? জাভা ডেভেলপমেন্ট কিট, ওকে। আর জেভিএম হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন, ওকে। ঠিক আছে? যে হচ্ছে এই যে ইন্টারপ্রেটের যে কাজটা আছে, ঠিক আছে তো? ডট ক্লাস ফাইলটাকে মেশিন কোডে কনভার্ট করা, এটা হচ্ছে আমার জেভিএম করে, ওকে। আর এটা হচ্ছে আমার জাভা কম্পাইলার করে। জাভা কম্পাইলার কার মধ্যে থাকে? এই জেডিকে এর মধ্যে থাকে, ঠিক আছে তো? আচ্ছা, এক সেকেন্ড দাঁড়া, একটু আমি 2 মিনিটের মধ্যে আসছি।
এটা হচ্ছে আমার গল্পটা, ঠিক আছে? তো প্রথমে কি হয় আমি আবার সামারি করে বলে দিচ্ছি, ঠিক আছে? তো ধর আমাকে জাভা ফাইল আছে, ঠিক আছে? ডট জাভা নামে একটা জাভা ফাইল আছে, ঠিক আছে? তো মানে ডট জাভা বলতে একটা নেম ডট জাভা, মানে হচ্ছে তোর কিছু একটা নাম আছে জাভা ফাইলটা, সেটা দিয়ে একটা ডট জাভা দিয়ে একটা ফাইল আছে যেটা জাভা ফাইল। ওকে, সেটা কোনো কম্পাইল হয়, কম্পাইলটা কি করে আমার জাভা কম্পাইলার করে, ঠিক আছে? সেটা শর্টে জাভা সি বলে। ওকে, জাভা সি বলে, ঠিক আছে? জাভা সি মিনস জাভা কম্পাইলার, ঠিক আছে? এই জাভা কম্পাইলারটা কোথায় থাকে? জাভা কম্পাইলারটা থাকে হচ্ছে আমার জাভা ডেভেলপমেন্ট কিট যেটা আছে জেডিকে, সেটার মধ্যে, ঠিক আছে? এই কম্পাইলেশনটা হওয়ার পরে হচ্ছে আমার ফাইলটার একটা ডট ক্লাস ফাইল জেনারেট হয়, যেটা হচ্ছে বাইট কোড বলে ওটাকে, ঠিক আছে? এই ডট ক্লাস ফাইলটা জেনারেট হয়, সেই ডট ক্লাস ফাইলটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম, এন্ড এই দাদা এই তোমার ফাইলটা হচ্ছে কথাগুলো মাঝে মাঝে একটু কেটে সিস্টেমে, যাচ্ছে। ঠিক আছে? একে রান করা করতে হয়, একে মাশিন কোডে কনভার্ট, এই হচ্ছে ব্যাপার। মাশিন কোডে কনভার্সনটা জেএম করে, জেএমটা ইন্টারপ্রেট করে। ওকে, ঠিক আছে? এন্ড ইন্টারপ্রেটারটা এক্সিকিউশন ইন্টারপ্রেটার, ঠিক দাদা আছে? ভয়েসটা মানে কাটছে। হচ্ছে ফাইলটা যে আছে লাইন বাই লাইন হচ্ছে মাশিন, ঠিক আছে, এক্সিকিউট করে। শোনা? তো এবার হচ্ছে আমরা জেডিকে জেভিএম যেগুলো বললাম সেগুলো হচ্ছে একটা বেসিক ধারণাটা দেখে নিই, ঠিক আছে? বেসিক আইডিয়াটা দেখে নিই, এন্ড এরপর হচ্ছে আমরা হচ্ছে ইনস্টলেশনে যাবো, ঠিক আছে? এসব ইনস্টল কি করে করতে হয়, ঠিক আছে? দেখ, প্রথমে হচ্ছে আমার জেডিকে যেটা আছে, ঠিক আছে? জেডিকে মানে কি বললাম? জেডিকে এর ফুল ফর্মটা কি বললাম আমি? বলতো, কারো যদি মনে জাভা থাকে? ডেভেলপমেন্ট কিট। আচ্ছা, জাভা ডেভেলপমেন্ট, ঠিক আছে? তো দেখ, জাভা ডেভেলপমেন্ট কিট আমাকে অনেক কিছু প্রোভাইড করে, ঠিক আছে? কি কি প্রোভাইড করে? ওর মধ্যে অনেক ডেভেলপমেন্ট টুলস থাকে, ঠিক আছে? তো ওর মধ্যে অনেক ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট টুলস, ঠিক আছে? তো থাকে হচ্ছে আমার জিআরই থাকে, ঠিক আছে? জিআরই কি জিনিস? জিআরই মানে হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট, ঠিক আছে? এটা জাভা রান টাইম এনভায়রনমেন্ট। ওকে, জাভা রান টাইম এনভায়রনমেন্ট। ওকে, ইএনভি লিখলাম, ঠিক আছে? আচ্ছা, তো এবার হচ্ছে আমরা একটু জিআরই থেকে এক্সপ্যান্ড করি, ঠিক আছে? জিআরইর মধ্যে কি থাকে? জিআরইর মধ্যে থাকে হচ্ছে তো কিছু লাইব্রেরি ক্লাসেস, ঠিক আছে? লাইব্রেরি ক্লাসেস থাকে, ঠিক আছে? লাইব্রেরি ক্লাস মানে হচ্ছে তোর যেটা হচ্ছে জাভার ইনবিল্ড যেগুলো ফিচার, ঠিক আছে? যে ফিচার গুলো তোর নিজে থেকে বানাতে হবে না, ঠিক আছে? সেই ফিচার গুলো থাকে, সেগুলো হচ্ছে লাইব্রেরি ক্লাসের মাধ্যমে থাকে, ঠিক আছে? এগুলো যখন আমরা কোড করবো তখন আমরা বুঝে যাবো যে কি বলতে চাইছি এখানে, ঠিক আছে? তার সাথে থাকে হচ্ছে আমার জেভিএম। ওকে, তাহলে বুঝতে পারলে জেভিএম টা কোথায় থাকে? আর জেভিএম এর ফুল ফর্ম কি বলতে পারবি? এখন একটু আগে বলেছিলাম আমি, জাভা ভার্চুয়াল মেশিন। জাভা ভার্চুয়াল মেশিন। ওকে, জাভা ভার্চুয়াল মেশিন। ওকে, আচ্ছা, ঠিক আছে, এটা হয়ে গেল আমার, ঠিক আছে? জাভা ভার্চুয়াল মেশিনটা কিন্তু এই কাজটা করে, যে কাজটা হচ্ছে তোর এই
বাইট কোডের পরে যে কাজটা হয় সেই কাজটা জাভা ভার্চুয়াল মেশিন করে। এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি যে শর্টে যদি বলি তাহলে তোর জাভা প্রোগ্রামটা এক্সিকিউট কি করে। প্রথমে জাভা সোর্স কোডটা আছে, সোর্স কোডটা প্রথমে হচ্ছে আমার জেডিকে সেটাকে সেন্স করে যে আমার কোনো সোর্স কোড আছে, ঠিক আছে? এখন কে জয়েন করছে? আচ্ছা, তো সেটা প্রথমে হচ্ছে কি হয়, প্রথমে জাভা সোর্স কোডটা প্রথমে জেডিকে সোর্স সেন্স করে জাভা সোর্স কোড আছে এখানে কোনো, ঠিক আছে? তো ওর কাজ করতে হবে, ঠিক আছে? তারপরে যে জাভা কম্পাইলার যেটা আছে, জাভা কম্পাইলারটা দিয়ে ও হচ্ছে আর বাইট করে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? তো আমি শর্টে আবার দ্বারা লিখে দিচ্ছি, ঠিক আছে? তো হচ্ছে সোর্স কোড, ওকে, সোর্স কোড, ঠিক আছে? প্রথমে জেডিকে থাকে, আমার বসে থাকে জেডিকে আমার হচ্ছে সিস্টেমের মধ্যে, ঠিক আছে? এই জেডিকের মধ্যে দিয়ে কি হয়, একটা কম্পাইলেশন হয়। কম্পাইলারটা কি করে, জাভা সি করে, ঠিক আছে? আরে জাভা সি মানে জাভা কম্পাইলার, যে হচ্ছে আমার জেডিকে এর মধ্যে থাকে, ঠিক আছে? তো এই জাভা কম্পাইলারটা কি করে, ওটাকে বাইট করে কনভার্ট করে দেয়। মাউসটা খারাপ হয়ে গেছে, বাইট কোড হয়ে গেল। তারপরে বাইট কোডের বাইট কোড দিয়ে যায়, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমার জেবিএম বসে থাকে, ঠিক আছে? জেবিএম হয়ে গেল, জেবিএম এর পরে যখন হচ্ছে মেশিন কোড হয়ে গেল, ঠিক আছে? মেশিন কোড যখন হয়ে গেল তখন এটা পাস হওয়া হচ্ছে জিআরইর মধ্যে দিয়ে, ঠিক আছে? তো দেখ, জেআরই কি করে, জেআরই জাভা রান টাইম এনভায়রনমেন্ট, মানে হচ্ছে এই যে মেশিন কোডটা এটাকে হচ্ছে এক্সিকিউট করে, ঠিক আছে? তো এটাকেও এক্সিকিউট করে আমাদের যে সিস্টেম হচ্ছে মেশিনটাকে, মানে হচ্ছে আমার প্রোগ্রামটাকে, মানে আমার মেশিন কোডটাকে রান করা, ঠিক আছে? তো যাতে হচ্ছে আমরা আমাদের যেটা হচ্ছে ডিজায়ার্ড আউটপুট সেটা পেতে পারি, ওকে? এই হচ্ছে আমাদের পুরো ফ্লো, যে ফ্লোতে আমাদের কাজ হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে আমরা একটা ছোট্ট একটা ইনস্টলেশন, ছোট না অনেক বড় ইনস্টলেশন প্রসেস আছে, এই প্রসেসটা আমরা এখন করবো, ঠিক আছে? তো তার জন্য আমার হচ্ছে যেহেতু আমার সিস্টেমে তো কোনো লাভ নেই, আমি তো আমারটা তো করাই আগে করছি, তোদের সিস্টেমে করতে হবে। তো হচ্ছে আমার একটা তোদের হেল্প লাগবে। হেল্পটা হচ্ছে তোরা একজন স্ক্রিন প্রেজেন্ট করবে যার ইন্টারনেট কানেকশন স্টেবল আছে, সে হচ্ছে আমি ইনস্ট্রাক্ট করবো, সেই অনুযায়ী তুই হচ্ছে মানে যে করবি তার সিস্টেমে ইনস্টল করবি আমার ইনস্ট্রাকশন অনুযায়ী, অ্যান্ড ওরটা দেখে দেখে তোরা বাকিরা করবি যাদের ইনস্টল নেই যাওয়া। অ্যান্ড আই গেস সবার কারোরই ইনস্টল নেই, ঠিক আছে? তো কারোর ইনস্টল থাকতে পারে দু একজনের, সেটা আলাদা কথা, বাট ওটা কারোরই ইনস্টল নেই। তো কার ইন্টারনেট কানেকশন ঠিকঠাক আছে, ওয়াইফাই টাইফাই আছে, সব ঠিকঠাক একদম পারফেক্ট আছে, তো সে আমাকে বল যে আমি প্রেজেন্ট করতে পারবো স্ক্রিনটা, প্রেজেন্ট তাহলে করে আমি আমার ঠিক দেখাবো যে আছে। হচ্ছে আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই স্ক্রিনটা অফ করে দিচ্ছি। তুই শুভম জানা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি আমার, ঠিক আছে? শুভম তুই তোর স্ক্রিনটা প্রেজেন্ট কর, অ্যান্ড বাকি সবাই শুভমের স্ক্রিনটাকে ফলো করবি, ঠিক আছে? ও যেটা ফলো করবি, অ্যান্ড শুভম তুই আমার কথা হুম, ফলো করবি, ঠিক আছে? আমি যেটা বলবো সেটা ফলো ঠিক করবি, আছে বুঝতে পারলি? দাদা, এটা আমি ফোন থেকে করছি, আমি একটুখানি হুম। লিঙ্ক মানে রিকোয়েস্ট করছি। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুই ফোন থেকে করছিস, তুই মানে ফোন থেকে না না ভিডিও না, ল্যাপটপে মিটিং আছে। করছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা হচ্ছে ক্রোমে একটা নিউ ট্যাব খোল, ঠিক আছে? একবার বলো। হ্যাঁ, ক্রোমে তোর যে ক্রোম ব্রাউজার খুলে রাখবি, একটা ট্যাব খুলে নতুন ট্যাব ওপেন কর। এবং ভাই তোর খুব ইকো হচ্ছে, তুই ব্লুটুথ ডিভাইস তুই অ্যাকাউন্টে জয়েন আছিস, একটাকে ক্লোজ কর। এখানে তুই যে ব্রাউজারটা কি ব্রাউজার ইউজ করছিস এখানে তুই? হ্যালো? হ্যালো দাদা। হ্যাঁ হ্যাঁ, বল। হ্যাঁ, এটা ব্রেভ ইউজ করছিলাম, এখন কি ক্রোমটা খুলবো?
ব্রেভ করছি, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা ব্রাউজার ইউজ করলেই হবে। তুই হচ্ছে ব্রাউজারের নতুন ট্যাব ওপেন কর একটা। দেখা যাচ্ছে? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে, ঠিক আছে। এন্ড আমি যেটা বলছি বাকিরা তাই ফলো কর, ঠিক আছে তো নিজেদের আচ্ছা যাদের কাছে ল্যাপটপ নেই তারা আপাতত ছেড়ে দিয়ে কাজটা করতে হবে না, যাদের কাছে ল্যাপটপ আছে তাদের তারা কর, ঠিক আছে তো। অ্যান্ড যাদের কাছে ল্যাপটপ নেই তাদের হচ্ছে আমি একটা ভালো উপায় পেয়েছি কোড করার, ঠিক আছে, তখন পরে বলছি। যাদের কাছে ল্যাপটপ আছে আপাতত তারা হচ্ছে এই কাজটা, এই যে আমি দেখাচ্ছি জিনিসটা, যেটা হচ্ছে তোর ওই যে শুভম প্রেজেন্ট করছে ওটা ফলো কর, ঠিক আছে তো। অ্যান্ড যারা ল্যাপটপ নেই আপাতত দেখ জিনিসগুলো কি করে ইনস্টল হয়, পরে তোরা করতে পারবে। হ্যাঁ শুভম তুই হচ্ছে একটা নতুন ট্যাব ওপেন কর, নতুন ট্যাব ওপেন কর একটা ব্রাউজারে। হ্যাঁ খোলা আছে। আরে কি এটা, আরে এটা তো তোর বোর্ডু সারি খোলা নেই, এটা পাইথনটা খোলা আছে তোর। তুই ফুল মানে এন্টায়ার স্ক্রিন তুই প্রেজেন্ট করিস নি, তুই একটা উইন্ডো প্রেজেন্ট করবি তুই জাস্ট। ওকে দাঁড়াও তাহলে। ও স্ক্রিনটা অফ করে তুই আবার হচ্ছে প্রেজেন্ট কর, প্রেজেন্ট করার সময় হচ্ছে এন্টায়ার স্ক্রিন করবি, ঠিক আছে। ঠিক আছে। দেখ এন্টার স্ক্রিনের যে শেয়ার এর অপশনটা ওটা ক্লিক করলে হচ্ছে না। হ্যাঁ হয়ে গেছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এখানে একটা নতুন ট্যাব ওপেন কর। দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, একটা নতুন ট্যাব ওপেন কর, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বাকিরাও যে ও যে স্টেপটা ফলো করছে বাকিরাও সেই সেম স্টেপটা ফলো করবে, ঠিক আছে। এখানে ব্রাউজারে লেখ এ হচ্ছে জেডিকে ডাউনলোড, জিডিকে ডাউনলোড, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা স্ক্রল কর একটু। আচ্ছা ওখানে দেখবি একটা থাম 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 থাম, হ্যাঁ ওখানে দেখবি একটা ওপেন জেডিকে ডাউনলোড আছে, ঠিক আছে তো, ওটাকে ওটাকে ক্লিক কর। আর বাকি সবার হচ্ছে ওপেন জেডিকে অপশনটা আছে তো, এই ওপেন জেডিকে ডাউনলোড এই অপশনটা ক্লিক করবি সবাই, ঠিক আছে। আচ্ছা তো সবাই যদি ওপেন লজিকের পেজটা চলে আসিস তাহলে পরে হচ্ছে একটু নিচে স্ক্রল কর, শুভম নিচে স্ক্রল কর, ঠিক আছে, নিচে যা নিচে যা। আচ্ছা ম্যাকে কাজ করছিস কেউ আছিস যেমন এখানে, ম্যাক সিস্টেম নিয়ে কাজ করছিস? সবাই উইন্ডোজই করছিস তো নাকি? আরে অত নিচে আসতে হবে না, অত নিচে আসতে হবে না, উপরে ওঠা রে, ওই তোরা চলে আসছিস, আর একটু উপরে ওঠা। উইন্ডোজ দাদা, উইন্ডোজ। আচ্ছা আচ্ছা আর একটু উপরে ওঠা, আর একটু উপরে ওঠা, অনেক নিচে চলে এসেছিস। দাদা এটা অনেকটা অন্য ট্যাব খুলে গেল মনে হচ্ছে যেন। না না অন্যটা খুলে নি, ওটাই খুলে আছে, তুই উপরে উপরে যা, উপরে যা, কোনটা সবার খুলে উপরই গেছে? আছি। আচ্ছা তুই অন্য কিছু খুলে গেছে, আচ্ছা কিছুতে ক্লিক হয়ে গেছিল ওটা, কিন্তু প্রিভিয়াস কর। হ্যাঁ 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 হ্যাঁ। কিছুতে ক্লিক করে ফেলছিলি কিছুতে, ঠিক আছে। ওপরে একটু একটু উপরে যা, একটু উপরে যা। আচ্ছা আর একটু উপরে যা। হ্যাঁ আচ্ছা দাদা থাম থাম থাম, ঠিক আছে। আচ্ছা সবাই ওখানে দেখবি জাভা 21 বলে লেখা আছে, ঠিক আছে তো, মানে জাভা 21 ভার্সন, ঠিক আছে। জাভা তো অনেক রকম অনেক ভার্সন হয়, 11 হয়, 17 হয়, ঠিক আছে, 19 হয়, জাভা 21 ভার্সন আছে, ঠিক আছে। এই ভার্সনটা আমরা ইউজ করবো, ঠিক আছে। তো হচ্ছে একটু সময় নিচে যায়, একটু এই 21 ভার্সনের সেকশনে নিচে যা, আস্তে আস্তে নিচে যা। হ্যাঁ এটা থাম এখানে থাম। হ্যাঁ এখানে দেখবি হচ্ছে যে উইন্ডোজের যে প্রথম অপশনটা, ঠিক আছে তো, দুটো আছে, একটা হচ্ছে তো উইন্ডোজ জেটিকে আছে, একটা উইন্ডোজ জিআরই আছে, ঠিক আছে তো। উইন্ডোজ জেটিকে যেটা আছে ওটাতে এমএস আইটাতে ক্লিক করবি সবাই, এমএস আইটাতে ক্লিক কর। কোনটায়? এমএসআই। ওকে এটা প্রথমে, ঠিক আছে। হ্যাঁ এটাতে ক্লিক করবি, জেটিকেটাতে ক্লিক করবি কিন্তু, হ্যাঁ জেটিকে এর এমএস আইটাতে ক্লিক করবি, ঠিক আছে। এটাকে যেদিকেটা হচ্ছে ক্লিক এমএস আই, করব, কি বলি বুঝলাম না। যেদিকেটাই ক্লিক করব, জেআরইটা করব না? না জেআরইটা করবি না, জেআরই তো জেটিকে এর মধ্যেই আছে রে, তাহলে তুই জেটিকে কেন, জেআরই কেন এক্সট্রা করে ইনস্টল করবি না, কি কি ঠিক টাকা আছে লাগবে হবে, জেটিকে এর ভেতরে জিআরই থাকে না তাহলে। ওর ঠিক হচ্ছে আছে। ওই জেডিকে এর যে অপশনটা আছে, মানে জেডিকে যেখানে লেখা আছে না তার পাশে যে এমএসআই টা আছে ওখানে ক্লিক করবি, ঠিক হ্যাঁ আছে তো? করেছি। ওখানে ক্লিক করলে তোর হচ্ছে একটা ইনস্টল দেখাবে একটা, ঠিক আছে। তুই এটা হুম সেভ হুম করে হুম। না কিভাবে করবি, ঠিক আছে। আমার হয়ে গেছে। এত ফাস্ট নাকি না?
হ্যাঁ, এটা তো দেখাচ্ছে, সেভ দেখাচ্ছে তো, দেখো। সেভ কত দেখি? এত ফাস্ট তো হওয়ার উচিত না, মানে 155 না 150 এমবি এরকম হওয়ার কথা। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাকে ইনস্টল করবি সবাই। এখানে কোনো প্রবলেম কারো ফেস করতে হচ্ছে কি? তাহলে যদি কারো প্রবলেম ফেস করতে হচ্ছে, কারো যদি প্রবলেম ফেস করিস তাহলে এখনই বলে দে, ঠিক আছে তো? কারণ এখন যে প্রবলেম থেকে পরে করলে কিন্তু পরে আর সলভ করানো যাবে না জিনিসটা, ঠিক আছে? যদি কেউ প্রবলেমে পড়ে থাকিস তাহলে পরে এখনই বলে দে যে হচ্ছে আমার এই জায়গাটা প্রবলেম হচ্ছে, আমার স্ক্রিনে এরকম দেখাচ্ছে আমার। যদি ইনস্টল হয়ে যায় তাহলে পরে হচ্ছে বলবি, ঠিক আছে? ইনস্টল হয়ে গেছে। দাদা আরেকবার রিপিট করো। আচ্ছা, ওখানে জাভা 21, ঠিক আছে? দাঁড়া, আমি প্রেজেন্ট করছি, ঠিক আছে? শুভম একটু তো ছেড়ে দে, ঠিক আছে। একটু অফ কর, আমি দেখাচ্ছি। যাচ্ছি। ঠিক আছে, প্রথমে হচ্ছে জেডিকে ডাউনলোড লিখবি, ঠিক আছে? জেডিকে ডাউনলোড লিখলে প্রথমে যে লিঙ্কটা আসবে সেটা হচ্ছে যে ওপেন লজিক জেডিকে ডাউনলোড, ঠিক আছে তো? এই অপশনটা আসবে, ঠিক আছে? এই অপশনটা আসলে পরে তোরা হচ্ছে এখানে এই পেজটা খুলবে, ঠিক আছে? ইনস্টল, আচ্ছা ঠিক আছে, ভালো কথা, কংগ্রাচুলেশন। আচ্ছা, তো হচ্ছে এই অপশনটা যখন আসবি, ঠিক আছে? এই পেজটা যখন আসবি তখন নিচে দেখবি জাভা 21 আছে, ঠিক আছে তো? জাভা 21 এর সেকশনে তোর সবার নিচে দুটো পাবি, ঠিক আছে তো? আরে ইয়ার কি বলতে পারি, ঠিক আছে? প্রথমে আছে দুটো দেখবি, লাস্টে দেখবি দুটো উইন্ডোজ আছে, ঠিক আছে? প্রথম দুটো ম্যাক আছে, তারপর দুটো লিনাক্স আছে, তারপর দুটো উইন্ডোজ আছে, ঠিক আছে তো? এই দুটো উইন্ডোজ আছে, প্রথমটা হচ্ছে জেডিকে, তারপরটা জেআরই। আমি জেআরই তে আমি শুধু শুধু জেআরই ইনস্টল করবো না, আমি পুরো জেডিকে টা ইনস্টল করবো, কারণ জেডিকে এর ভিতরে জেআরই থাকে, ঠিক আছে? তো জেডিকে পেলে আমি জেআরইটা হয়ে যাবে আমার, জেআরই আমার দরকার নেই এক্সট্রা করে, ঠিক আছে? আমি কি করব, এই জেডিকে এর মধ্যে এমএসআই অপশন যেটা আছে ওটাকে আমি ক্লিক করবো, যাতে তাহলে আমার এমএসআই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? বুঝেছিস কি বললাম? হ্যাঁ দাদা। বুঝতে পেরেছিস তো কোন অপশনটা বললাম আমি, কোন অপশনটা ক্লিক করতে? একটু আমাকে রেসপন্স দিয়ে দে। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক দাদা। আছে, আচ্ছা আচ্ছা, শুভম ইনস্টল হয়েছে তো ওটা? দাঁড়াও দেখছি। হুম, হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা আমি কি শেয়ার করব স্ক্রিনটা? কে ভাই এসব? ঠিক আছে, যাই হোক। ঠিক আছে। Listen কর, দেখা কি হচ্ছে, ঠিক আছে? দেখা হচ্ছে। আচ্ছা একটু ওয়েট, একটু 2 মিনিট এই যে দাঁড়া, আমার install নেটটা হয়ে ঠিক গেছে। নেই তো, আমি নেটটা ঠিক করতে হবে আমার, দ্বারা। নেক্সট করে দেবো দাদা? আচ্ছা, আমার
ভয়েস শুনতে পাচ্ছিস তো সবাই? হ্যাঁ হ্যালো হ্যালো। হ্যালো হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। আচ্ছা তো দেখা এবার তো ওটা দেখা। আচ্ছা সবার ইনস্টল হয়েছে তো সবার? দাদা উইন্ডোজ এন্ড লিনাক্স এর মধ্যে ডিফারেন্সটা কি, এন্ড লিনাক্স কে ইউজ করতে গেলে কি লাগবে? দেখ লিনাক্স আর উইন্ডোজ হচ্ছে দেখ এটা হচ্ছে অপারেটিং সিস্টেম, ঠিক আছে? তোমার হচ্ছে তুই যে কম্পিউটার চালাচ্ছিস না, তোর তো একটা এনভায়রনমেন্ট দরকার না? তো এই এনভায়রনমেন্ট গুলো হচ্ছে তোর অপারেটিং সিস্টেম প্রোভাইড করে, ঠিক আছে? তোরা হচ্ছে আচ্ছা কোন ডিপার্টমেন্টে সাইন? শাহিন আলী কোন ডিপার্টমেন্টে? যাই হোক, তো যেই ডিপার্টমেন্টে হোক না কেন কোনো ম্যাটার করে না, এটা অপারেটিং সিস্টেমটা জানাই উচিত। সিএসসি ঠিক আছে। যদি সিএসসি ডিপার্টমেন্ট হয়ে থাকিস তাহলে হচ্ছে 5th সেমিস্টার একটা সাবজেক্ট করবি অপারেটিং সিস্টেম, ঠিক আছে? বাট সেই সাবজেক্ট তুই অপেক্ষা করবি যে অপারেটিং সিস্টেম জানার জন্য, এমনটা কখনোই না, ঠিক আছে? অপারেটিং সিস্টেম হচ্ছে তোর মানে তোর যে কম্পিউটার, ঠিক আছে? কম্পিউটার তো একটা মেশিন না, এবার সেটার সাথে তোর হচ্ছে হিউম্যান ইন্টারাকশন হচ্ছে না, সেখানে হচ্ছে একটা এনভায়রনমেন্ট দরকার, যে এনভায়রনমেন্টটা হচ্ছে কোনো ইউজার কোনো প্রোগ্রাম কোনো কিছু চালাতে পারবে, কোনো অ্যাপ্লিকেশন কোনো অ্যাপ কোনো ওয়েবসাইটকে চালাতে পারবে, ঠিক আছে? ঠিক চালানোর জন্যই হচ্ছে আমাদের এই অপারেটিং সিস্টেম গুলো দরকার, ঠিক আছে? যারা হচ্ছে এই হিউম্যান মানে হচ্ছে ইউজার অ্যান্ড এই মেশিন এদের মধ্যে মিডিল ওয়্যারের কাজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে অপারেটিং সিস্টেম, ঠিক আছে? একটা তার মধ্যে হচ্ছে উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, ঠিক আছে? উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, একটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম, একটা ম্যাক অপারেটিং সিস্টেম একটা, ঠিক আছে? তো হচ্ছে ডিফারেন্স হচ্ছে কিছু না, ডিফারেন্স হচ্ছে এদের কনফিগারেশন গুলো আলাদা আলাদা হয়, ঠিক আছে? এদের হচ্ছে তোর মানে কোনটা কিভাবে চালানো যেতে পারে ওটা আলাদা আলাদা হয়, ঠিক আছে? সিস্টেমটা একটা আলাদা আলাদা, সফটওয়্যার আলাদা আলাদা হয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা সুমন তুই ওটা আচ্ছা সবার ইনস্টল হয়েছে তো সবার? কারোর এমন এমন নাকি যে কারো কেউ বসে আছিস যে আর ইনস্টল হয়নি কারো? আচ্ছা যদি সবার ইনস্টল হয়ে থাকে তাহলে হচ্ছে হ্যাঁ ওখানে ওটাতে ক্লিক করবি, ঠিক আছে? যেখানে ইনস্টল হয়েছে ওটাতে ক্লিক করবি, তারপর হচ্ছে নেক্সট করবি, নেক্সট কর। অ্যাকসেপ্ট করবো তো? তোর হচ্ছে ওটা দেখা যাচ্ছে না। হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া, ব্যাক কর ব্যাক কর ব্যাক কর ব্যাক কর। ওটা দেখেনি সব, ঠিক আছে? এই জন্য তোকে ব্যাক করে নিই, ঠিক আছে? এই জায়গাটা যদি সবার এসে থাকে তাহলে সবাইকে নেক্সট ক্লিক করতে হবে, ঠিক আছে? তো সবাই নেক্সট ক্লিক কর, শুভম তুইও নেক্সট ক্লিক কর। করেছি, দেখা যাচ্ছে। স্ক্রিন ল্যাগ হচ্ছে, স্ক্রিন ল্যাগ হচ্ছে, দাঁড়া। হ্যাঁ যেটা যখন যেটা করতে পারো তখনই সেটা করবি, হ্যাঁ? কারণ সবাই জিনিস দেখছে তো, তাই নিজে নিজে কিছু করিস না আগে, ঠিক আছে? যেটা আমি বলছি যেটা কর, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা সবার নেক্সট ক্লিক করার পরে যদি এই অপশনটা আসে, যদি এই যে এই ইন্টারফেসটা যদি আসে সামনে, তাহলে পরে দেখবি ওটা চেক বক্স আছে, সবারটা আনচেক হয়ে থাকবে, ওটা চেক কর আই অ্যাকসেপ্ট দ্য টার্মস ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, ঠিক আছে? আর যদি কারোর অনেক ধৈর্য থাকে যে তুই পড়তে পারিস বা পড়তে ভালো লাগে, তাহলে কি কি লেখা আছে ওটা পড়তে পারিস, যেটা পড়ে কোনো হাতি ঘোড়া কিছু হবে না, ঠিক আছে? আর তোরা চাইলে পড়তে পারিস, ঠিক আছে? ওটা আমি কোনোদিন পড়ি না এগুলো, আমি এগুলোতে খুব ট্রাস্ট করি সমস্ত সফটওয়্যারে, ঠিক আছে? নেক্সট করবো।
হ্যাঁ নেক্সট কর ঠিক আছে, এটাকে সবাই নেক্সট করে দিবি ঠিক আছে, ওটা চেক করার পরে সবাই নেক্সট করে দিবি ঠিক আছে। And তারপরে দেখবি এটা আসবে ঠিক আছে, তো কাস্টম সেটআপ আসবে ঠিক আছে, এখানে তোমার একটা চেঞ্জ করতে হবে জিনিস, চেঞ্জটা কি দেখ, ওখানে জাভা হোম ভেরিয়েবল ঠিক আছে, ওটার পাশে দেখো একটা ক্রস সাইন আছে, ওটাতে ক্লিক কর। এটা সেট জাভা হোম ভেরিয়েবল লেখা আছে না, ওখানে তার পাশে একটা ক্রস আছে, হ্যাঁ ওটা ক্লিক করলি, এটাকে করবি হচ্ছে ইয়ে কর, ওটা উইল বি ইনস্টলড অন দ্য লোকাল হার্ড ড্রাইভ, ওটাতে ক্লিক কর, হ্যাঁ ক্লিক কর। আচ্ছা দেখ এটা কি করবে, এটা হচ্ছে তোর জাভাটাকে তো জাভা হোম ভেরিয়েবল একটা স্টোর করবে ঠিক আছে। তো এটা এগুলো কি, এগুলো তুই পরে আস্তে যখন কম্পিউটার চালাবি আস্তে আস্তে জেনে যাবি, এনভায়রনমেন্ট ভেরিয়েবলস হয়, পার্টস হয় ঠিক আছে, অনেক কিছু হয় ঠিক আছে। এটা এখন জানা যায়, এটা এখন মানে এত কিছু বলা পসিবল না এখন ঠিক আছে। এই এই কনফিগারেশনটা তিনটে কনফিগারেশন দেখবি, অ্যাড টু পাথ, সেট জার ফাইল এন্ড সেট জাভা হোম টু ভেরিয়েবল ঠিক আছে। এটা হচ্ছে পাথে অ্যাড করে ঠিক আছে, এন্ড জাভা জার ফাইলটা সিলেক্ট করে ঠিক আছে। এটা তোরা কম্পিউটার মানে 6-7 মাস চালালে এসব জিনিসপত্র বুঝতে পারবি ঠিক আছে, এটা আমার বলার ব্যাপার ওকে। আচ্ছা যদি হচ্ছে সেট হোম ভেরিয়েবল, এটা যদি ওই অপশনটা ক্লিক করে থাকিস তাহলে পরে নেক্সট করবি ঠিক আছে, আর যদি না ক্লিক করে থাকিস তাহলে তাহলে একটু আরেকবার ক্লিক কর, আরেকবার দেখা। হ্যাঁ এখানে এসে তুই হচ্ছে ওটা ক্লিক করবি, উইল বি ইনস্টলড অন দ্য লোকাল হার্ড ড্রাইভ, ওই অপশনটা ক্লিক করবি, ক্লিক কর শুভম একবার, হ্যাঁ কর, হ্যাঁ করেছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এটা করলে পরে ওটা হয়ে যাবে ঠিক আছে। তো এটা হয়ে গেলে হচ্ছে তারপরে তুই নেক্সট করবি ঠিক আছে। আচ্ছা নেক্সট করার পরে এখন হচ্ছে ইনস্টল লেখা আসবে ঠিক আছে। তো আচ্ছা এইটুকু প্রবলেম হয়নি তো? হ্যালো প্রবলেম হয়েছে তারপরে আপনি প্রবলেম হয়ে গেলে হ্যাঁ তো শোনা যাচ্ছে? তাহলে পরে ইনস্টলে ক্লিক করবে। ওকে হ্যালো দাদা, হ্যালো। হ্যাঁ দাদা, ওই জাভা সফটটাকে ওটা ক্রসে রাখবো, যে জাভা সফট আর একটা রেজিস্ট্রি কিজ। ওটা হ্যালো, কেটে কেটে আসছে কথাটা। আমার যে অপশনটা ছিল ওটা কিন্তু কোথাও কেটে গেছে ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ দাদা ফিনিশ করে দেবো তো? হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ শুনছিস হ্যালো? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ দেখা, ওটা দেখা কি করছিলি দেখা। হ্যাঁ 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 ঠিক আছে ফিনিশ করে দেবো তো? এবার হ্যাঁ ফিনিশ করবি ঠিক আছে, ফিনিশ কর। আচ্ছা ফিনিশ হয়ে গেল, এখন তো হচ্ছে সিস্টেমে জাভা তো ইনস্টল হয়ে গেছে ঠিক আছে। এবার জাভা ইনস্টল হয়ে গেছে তো মানে জাভা তোর সিস্টেমে কনফিগার হয়ে গেছে ঠিক আছে। বাট আমার ব্যাপারটা হচ্ছে তুই যে জাভা তো কনফিগার হয়ে গেছে, বাট আমি কোড কোথায় লিখবো না, সেটা তো আমার দেখতে হবে না, কোড লেখার তো একটা জায়গা লাগবে আমার তাই তো। তো কোড লেখার জন্য হচ্ছে আমাদের দরকার হচ্ছে একটা কোড এডিটর ঠিক আছে। অ্যান্ড কোড এডিটর মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল আছে, বাট আমরা যেটা ইউজ করবো, কি ইউজ করবো আমরা এখানে, ভিএস কোড আমরা এখানে ভিএস কোড ইউজ করবো না ঠিক আছে, আমরা অন্য কিছু ইউজ করবো। আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট আইডিয়া ইউজ করবো ঠিক আছে, এটা হচ্ছে জাভার জন্য বেস্ট প্ল্যাটফর্ম, বেস্ট আইডিয়া ঠিক আছে। ভিএস কোডে জাভা চালাতে পারিস, বাট ভিএস কোডে হচ্ছে জাভাতে অনেক প্রবলেম হয়, অনেক গ্লিচ হয় ঠিক আছে। তাই হচ্ছে আমরা এখানে ইন্টেলিজেন্ট আইডিয়া ইউজ করবো ঠিক আছে। আচ্ছা তো ইন্টেলিজেন্ট আইডিয়া ইউজ করার জন্য হচ্ছে তুই একটা ট্যাব খোল, নতুন ট্যাব খোল ব্রাউজারে একটা। আচ্ছা এখানে নতুন একটা ট্যাব ওপেন কর।
ঠিক আছে, এখানে লিখবো হচ্ছে ইন্টেলিজেন্ট আইডিয়া ডাউনলোড, INT LI, হ্যাঁ ইন্টেলিজেন্ট ডাউনলোড হচ্ছে, নিচে চলে এসছে ইন্টেলিজেন্ট আইডিয়া লিখ নিচে, দেখ ফোর্থ অপশনটা দেখ, আর এটা ক্লিক করলি, ঠিক আছে ভুল ঠিক করে আছে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে ওদের ঠিক আছে। এখানে এসে দেখবি ফার্স্ট অপশন আছে ডাউনলোড ইন্টেলিজেন্ট আইডিয়া দ্য লিডিং জাভা এন্ড কটলিন আইডি, ঠিক আছে, তো এই অপশনটা ক্লিক কর। হুম। আর সবাই এটা ফলো কর, ঠিক আছে, যাদের 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 ল্যাপটপ আছে সবাই ফলো কর। এখানে দেখবি, আচ্ছা এটা কি আছে, ওটা ক্লোজ করে দেও, ক্লোজ করে দেও, ওটা ক্লোজ করে দেও। ডাউনলোড করবো। এখানে দেখবি যে দাঁড়া 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 দাঁড়া, ডাউনলোড এখানে করবি, দেখ নিচে দিকে আছে ফ্রি 30 ডে ট্রায়াল আছে, টাকা দিবি তো এখানে, টাকা দিয়ে কিনে খেন ভাই, আমি টাকা দিয়ে কিনে নেই, ঠিক আছে। এটা হচ্ছে আলটিমেট ভার্সন, ঠিক আছে, এবার আলটিমেট ভার্সন আমাদের ইউজ করার দরকার নেই, অত কিছু আমরা করবো না, যতটা এখানে বলেছে, ঠিক আছে, প্রোভাইড করবে এত কিছু, ঠিক আছে। নিচে যা, নিচে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে আস্তে 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 নিচে উপরে ওঠ, হ্যাঁ ব্যাস ব্যাস, এখানে দেখবি ইন্টেলিজেন্ট আইডিয়া কমিউনিটি এডিশন আইডি ফর জাভা এন্ড কটলিন এনথুজিয়াস্ট, এটা হচ্ছে কি লেখা কি আছে এখানে, ফ্রি বিল্ট ইন ওপেন সোর্স। এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে একদম ফ্রি, ঠিক আছে, এটা হচ্ছে আমরা ফ্রিলি ইনস্টল করতে পারি, ঠিক আছে। এখানে ডাউনলোডে ক্লিক মার, ঠিক আছে। সবাই যদি উইন্ডোজে থাকে উইন্ডোজটাই চেক করবি, হ্যাঁ, আর যদি কারো ম্যাক থাকে তো ম্যাকেই করে নিবি, ঠিক আছে, ওকে। হ্যাঁ সেভ কর, যার যেখানে ইচ্ছে সেখানে ইনস্টল কর, অসুবিধা নেই ওটা, ঠিক আছে। এবারে 613 MB ওটা একটু নেট লাগবে, ঠিক আছে, যেটা ইনস্টল হচ্ছে, ওকে। আর কারো যদি কোনো প্রবলেম হয় থাকে এই জায়গাটায় আমাকে বলতে পারিস প্রবলেমটা কি, ঠিক আছে? এটা বলিস না যে দাদা আমার এত ইন্টারনেট নেই তো এত ইন্টারনেট ডাউনলোড করতে পারছি না, এটা তো আমার সলিউশন নেই আমার কাছে, অন্য কোনো প্রবলেম থাকলে বলতে পারিস। আমি এর জন্য আগেই বলেছিলাম যে হচ্ছে কিছুটা নেট বাঁচিয়ে দাও আগে থেকে, কারণ ইনস্টলেশন আছে বা নেট লাগবে অনেক, ঠিক আছে। দাদা ইন্টেলিজেন্ট আইডিয়াটা আরেকবার, আচ্ছা ইন্টেলিজেন্ট আরেক আইডিয়াটা আরেকবার, ঠিক আছে, আমি হচ্ছে তোর আমি নিজে প্রেজেন্ট করে দেখাচ্ছি যা। শুভম একটু তুই একটু অফ করে রাখ, আমি একটু দেখাই, ঠিক আছে, কারো প্রবলেম হচ্ছে। ঠিক আছে। প্রথম ব্রাউজারে আসবি, ব্রাউজারে কিছু না, ব্রাউজারে মারবি হচ্ছে তোর ইন্টেলিজেন্ট, ভুললি ইন্টেলিজেন্ট আইডিয়া ডাউনলোড, কাজে না কেন, আচ্ছা নেট গেছে তখন, হ্যাঁ চলে এসছে, ঠিক আছে। ইন্টেলিজেন্ট আইডিয়া যখন মারবি তখন তুই প্রথমে দেখবি একটা অপশন আছে ডাউনলোড ইন্টেলিজেন্ট আইডিয়া দ্য লিডিং জাভা জাভা এন্ড কটলিন আইডি, ঠিক আছে, তো এখানে ক্লিক করবি। ঠিক আছে, এখানে ক্লিক করলে পরে তোর এই পেজটা ওপেন হবে, ঠিক আছে, এটা এটা ক্লোজ করে দিতে পারিস কুকি সেটিংটাকে, ঠিক আছে। এখানে এসে তারপর নিচে যাবি, নিচে প্রথমেরটা কিন্তু ক্লিক করবি না, প্রথমেরটা কিন্তু এটা কিন্তু 30 ডে ফ্রি ট্রায়াল, ঠিক আছে, তো 30 ডে প্রথমে টাকা কাটবে, ঠিক আছে, তো এটা কিন্তু তুই ফ্রিতে ইউজ করতে পারবি না আলটিমেট ভার্সনটা, ঠিক আছে। তুই কি করবি কমিউনিটি ভার্সন যেটা আছে ওটাকে ইনস্টল করবি, ঠিক আছে। এখানে ডাউনলোডটা ক্লিক করবি, ডাউনলোডে তোর যদি উইন্ডোজ থাকে তো উইন্ডোজে করবি, যদি অন্য কিছু থাকে অন্য কিছুতে করবি, অন্য কিছু নিয়েও অনেক, ঠিক আছে, উইন্ডোজই আছে, যাই হোক এটা মানে উইন্ডোজই চলে বলে, ম্যাক ওএস চলে না, যাই হোক, ঠিক আছে। তো হচ্ছে এখানে ডাউনলোডে ক্লিক করবি, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আমার এখানে আগে থেকে ডাউনলোড করা আছে, and আমি মোবাইল ডাটাটাকে আছি, তো মোবাইল ডাটার অবস্থা আমার খুব খারাপ এখানে, তাই আমি ডাউনলোড করছি না এখানে, ঠিক আছে। তোরা ডাউনলোড করে নিবি, ঠিক আছে, ডাউনলোড করলে ওই স্টেপটা ফলো করছি, ঠিক আছে, ওই ফোন যেটা দেখাবে সেটা ওখানে বলছি, ঠিক আছে। বুঝতে পেরেছিস কি বললাম বিবেক রয়? হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
শুভম ওটা হয়েছে, ডাউনলোড হয়েছে পুরোটা? হ্যাঁ হ্যাঁ হয়েছে, হ্যালো, হ্যাঁ দেখা হয়েছে, দেখা 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 দেখা। দেখতে পাচ্ছ? তারা, হ্যাঁ ওটাকে এখন এখন যদি ডাউনলোড সবার হয়ে থাকে তাহলে ওটাকে ওপেন কর এখন, ঠিক আছে? ইএক্সি ফাইলটাকে ওপেন কর। হুম। হ্যাঁ ওটাকে ওপেন কর ওটাকে। এরকম একটা ইন্টারফেস আসছে। হ্যাঁ, আচ্ছা, এতটুকুতে কারো প্রবলেম আছে এখনো? তো বল এখন অব্দি ডাউনলোড করার পরে এটা করতে কোনো প্রবলেম আছে তো বল। কারো ডাউনলোড না হয়ে থাকে তাহলে একটু বল আমাকে, ডাউনলোড হয়নি একটু দাঁড়াতে বল তাহলে দাঁড়াবো তাহলে, ঠিক আছে? হয়নি, আচ্ছা ঠিক আছে, ওকে চল একটু ওয়েট করে যাচ্ছি, ঠিক আছে? হুম, দাদা নেক্সট করবো? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরটা দেখে সবাই করছে, ঠিক আছে? করতে বেশ হয়, চল। হ্যালো, শোনা যাচ্ছে না? তো আচ্ছা, সবার হয়েছে তো সবার, নাকি এখনো কারো বাকি আছে? কারো যদি না না হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে চ্যাটে লিখে বল যে আমার হয়নি, তাহলে আমি আমি প্রসিড করছি, ঠিক আছে? তো তপন বলছে ওরা হয়নি এখানে। তপন কতটা বাকি আছে এখনো?
হ্যালো, হ্যালো, তপন কতটা বাকি আছে এখনো? হ্যালো, আরে ভাই সে কথা বলে না, চলবো। আচ্ছা, যা যা প্রবলেম আছে ঠিক আছে আমাকে তো ইনস্টল হয়ে গেলে বলিস, আমি পরে ওদেরটা দেখছি, ঠিক আছে? আমি আপাতত ওখানে আগে চলে যাই, ঠিক আছে? কারণ না তো ভাই অনেকক্ষণ টাইম হয়ে গেল, আর আমাদের আজকে ক্লাস শেষ করার টাইম হয়ে যাচ্ছে, তো আগে করতে হবে কাজ, ঠিক আছে? শুভম ঠিক আছে, তুই নেক্সট কর, যাদের যাদের হয়ে গেল নেক্সট কর, আর যাদের হয়নি ডাউনলোডটা করতে থাক, ঠিক আছে? পরে তোদের তোরটা দিচ্ছি, যাতে জানানো হয়। আচ্ছা, 1 মিনিট দাঁড়া দাঁড়া, ঠিক আছে? নেক্সট করার পরে এখানে দেখ কি কি দেখাচ্ছে, ঠিক আছে? তোর ইন্টেলিজেন্ট আইডিয়া সফটওয়্যারটা তোর কোথায় ইনস্টল হবে তার একটা পাথ দেখাচ্ছে, তোর লোকেশনটা দেখাচ্ছে যেখানে ইনস্টল হবে, ঠিক আছে? তুই চাইলে এটাকে অন্য জায়গায় ইনস্টল করতে পারিস। অ্যান্ড তোর ল্যাপটপে হচ্ছে বা তোর কম্পিউটারে তোকে 2.5 GB স্পেস থাকতে হবে, 2.5 GB স্পেস থাকতেই হবে মিনিমাম, ঠিক আছে তো? আচ্ছা, ও চেঞ্জ করে নিলো, কোথায় করতে হবে, ঠিক আছে? তোরা যাবে চেঞ্জ করতে পারিস, বাট আমি রেকমেন্ড করবো যে না চেঞ্জ করতে, ঠিক আছে? যেখানে ওরা রেকমেন্ড করছে যে ওই জায়গাটা ইনস্টল করবে তো ওখানেই করতে পারিস, ঠিক আছে? ঠিক আছে, এখন চেঞ্জ যদি এইটুকু জায়গায় যদি কাজ হয়ে গিয়ে থাকে তাহলে পরে হচ্ছে তোরা নেক্সট কর। আচ্ছা, এখানে দেখ কিছু সেট আপ বলেছে, ঠিক আছে? এটাকে তুই একটা কাজ করবি, অ্যাড বিন ফোল্ডার টু দ্য পাথ, এটাকে চেক কর। হ্যাঁ, তারপর হচ্ছে ডেস্কটপ শর্টকাট তোরা ক্রিয়েট করলে করতে পারিস, আমি রেকমেন্ড করবো ক্রিয়েট করে দে, তাহলে তোদের বারবার খুঁজতে হবে না। ইন্টেলিজেন্ট আইডিয়া কমিউনিটি এডিশন ডেস্কটপ, ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট, ওটা করে দে ওটা, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আপডেট কন্টেক্সট মেনু, অ্যাড ওপেন ফোল্ডার অ্যাজ এ প্রজেক্ট, ওটা কর। অ্যাড অ্যাক্সেসরিজ, ওটাতে করতে পারিস, তুই ডট জাভাটা কর, ডট গ্রেডেল কর, ঠিক আছে? সবকটাই করে দে, সবকটাই করে দে, সবকটাই করে দে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তো সেটিং বুঝে গেলি, মানে যা আছে সবকটাই চেক করে দিতে বললো, ঠিক আছে তো? ওটাই আর কি। এরপর নেক্সট কর। আচ্ছা, ঠিক আছে, এটুকু যদি হয়ে গিয়ে থাকে তাহলে পরে হচ্ছে সবাই ইনস্টল করবি, ঠিক আছে? কারো কোনো এটুকুতে কারো কোনো সমস্যা নেই তো কারো, যাদের ইনস্টল হয়নি সফটওয়্যারটা এখন, মানে যাদের ইনস্টল হয়ে গেছে সফটওয়্যারটা, সরি বলতে ভুলে গেছে, কারো কোনো প্রবলেম না থাকলে ইনস্টলে ক্লিক কর, ক্লিক করে ইনস্টলে। এবার হচ্ছে এটা এখানে ইনস্টল হবে, ঠিক আছে? হ্যালো দাদা, শুভমের স্ক্রিনটা দেখা যাচ্ছে না, কাটছে একবার। ক্রোমের স্ক্রিন দেখা যাচ্ছে না? আমিও দেখতে পাচ্ছি রে, আমার সাইড তো ক্লিয়ারই আছে। বাকিরা কি শুভমের স্ক্রিন দেখতে পাচ্ছিস না? কারণ কি প্রবলেম হচ্ছে শুভমের স্ক্রিনটা দেখতে? বিবেক বলছে পাচ্ছে ও দেখতে, ঠিক আছে? আমিও তো ঠিকঠাক দেখতে পাচ্ছি রে। আই গেস রজত তুই বলছিলি না আগে, তাহলে তোরা তো ইন্টারনেট কানেকশন একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে? একটু নিজেরটা চেক কর আগে, ঠিক আছে? শুভমের স্ক্রিনটা একটা জিনিস প্রবলেম হচ্ছে যে ওর স্ক্রিনটা ল্যাগ করছে অনেক, ঠিক আছে তো? মানে দেরিতে দেরিতে আসছে, এটা একটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে? মাঝে মধ্যে হচ্ছে, তবে সবসময় না। দাদা আচ্ছা, হয়ে গেছে। হুম, হয়ে গেছে। এটা এবার হচ্ছে তো ওটা রিস্টার্ট করলে করতে হতে পারে, বাট তুই হচ্ছে একটা কাজ কর। আচ্ছা, রিবুট না অ্যাক্সিডেন্ট, your computer must be restarted to order তো, আচ্ছা এটা তো আবার রিবুট না করলে তো আবার পরে প্রবলেম হয়ে যায় আবার। একটা কাজ কর, ফিনিশ করে দে, যেরকম আছে ফিনিশ করে দে, রিবুট না করিস না তো মিটিং ফিটিং উড়ে যাবে না, ঠিক আছে তো? হুম। ফিনিশ কর, ঠিক আছে, ফিনিশ কর। ওকে, আচ্ছা, আহ, হুম।
এখন একটা কাজ কর, ঠিক আছে? এখন একটা কাজ কর, যেটা করবি সেটা হচ্ছে সবাই হচ্ছে মিট থেকে লিভ হয়ে একবার হচ্ছে তোর ইয়ে করে ল্যাপটপটা রিস্টার্ট করে আয়, ঠিক আছে তো? আরে যাই থাক, ওটা করতে আসবে না, করতে আসবে না, তাহলে ওর প্রবলেম হয়ে যাবে আবার। সবাই মিটিং এ চলে গেলে এবার প্রবলেম হয়ে যাবে। আহ, ঠিক আছে, তুই ইন্টেলিজেন্টটা খোল তো, সার্চ কর, তোর হচ্ছে ইয়েটা সার্চ কর, ইন্টেলিজেন্ট আইডিয়া সার্চ কর। ওখানে না, ওখানে না, ওখানে না রে। ব্রাউজারে? সার্চ সার্চ মানে ল্যাপটপের সার্চ বারে কর। ল্যাপটপের সার্চ বার কোথায় নেই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওখানে ইন্টেলিজেন্ট আইডিয়া সার্চ কর। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দেখতে পেয়েছিস? ওপেন করবো? ওটাকে ওপেন কর, ওপেন কর। রিস্টার্ট দিলে এটা ভালো হতো, একটা রিস্টার্ট দেওয়াটা উচিত ছিল। এই যেরকম আসছে। এখানে কিছু এরকম দেখাবে, ঠিক আছে? এটা হ্যাঁ, এটাকে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড দ্য টার্মস এন্ড কন্ডিশনস, ওটাকে চেক কর, চেক করে কন্টিনিউ কর, ঠিক আছে? ডোন্ট সেন্ড কর, ডোন্ট সেন্ড কর এটাকে। আচ্ছা, ইম্পোর্ট সেটিং, স্কিপ ইম্পোর্ট কর, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে এখান থেকে তোর ইয়ে করতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে তোর একটা কাজ কর। আচ্ছা, সবার এটুকু খুলেছে তো সবার? না, আচ্ছা, সবাই এটুকু খুলে নে সবাই, ঠিক আছে? কিছুই না, তোর হচ্ছে ইন্টেলিজেন্ট কনফিগার হয়ে যাওয়ার পরে তো জাস্ট ইন্টেলিজেন্ট সফটওয়্যারটাকে তোর ল্যাপটপে স্টার্ট ওপেন করতে হবে, ঠিক আছে? ওপেন করলে পরে ওই কয়েকটা টার্মস এন্ড কন্ডিশন চেক করতে বলবে, তারপরে কন্টিনিউ করলে তোর এই পেজটা শো হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, আর কিছু না, ঠিক আছে? এইটুকু যদি সবার এসে গিয়ে থাকে তাহলে পরে আমি কনফার্ম করে জানা, ঠিক আছে? আর যদি কারো না এসে থাকে তাহলে পরে বলতে পারিস। দাদা আরেকবার, আহ, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। শুভম একটা কাজ করতো, তুই, আচ্ছা দাদা আমি দেখাচ্ছি, স্যার আমি দেখাচ্ছি। দাদা আমার এখনই ডাউনলোড হলো, একটু বলবো আর একবার? ডাউনলোড হলো এখনই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শুভম একটু অফ করে রাখ, হুম। দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, অফ করে রাখ। আমার তো ইন্টেলিজেন্ট আইডিয়াটাই কোথায় গেল, এই এটা। দেখ, তোর হচ্ছে দেখ, তুই যখন প্রথমে যখন সেট আপ করবি তোর একটা এখানে একটা এরকম একটা অপশন আসবে, ঠিক আছে তো? তারপরে তুই নেক্সট করবি এখান থেকে। নেক্সট করলে পরে হচ্ছে তারা, আচ্ছা আচ্ছা, আচ্ছা আমার আগে আনইনস্টল করতে হবে রে। আমাকে দেখাতে গেলে আমাকে আনইনস্টল করতে হবে IntelliJ IDEA। ঠিক আছে, আমি হচ্ছে কি করবো, আর তোর জন্য আনইনস্টল করে দিচ্ছি, এখন আর কি করার নেই, দেখাতে হবে যখন ও দাদা install তাহলে করবে। সাহিনকেই বলো না, ওর ওর কে শেয়ার করলেই তো হয়ে যায়, ওর ল্যাপটপ স্ক্রিনটা। ও হ্যাঁ, তাও তো ভালো কথা বলেছিস। হ্যাঁ হ্যাঁ, সাইন একটু প্রেজেন্ট করতো, ঠিক ভালো বুদ্ধি দিয়েছিস না? যার হয়নি সাইন প্রেজেন্ট করতে দেখাতে তুই একবার। হ্যালো সাইন, হ্যালো। হ্যাঁ, সাইন না বিবেক, বিবেক বললেও হয়। বিবেক না কে বলছিলি না, কে কারো হয়নি এখনো? বিবেক না তো, ওটা কে ছিল জানি, ছেলেটার নামটা কে ছিল তো, যে হচ্ছে দাদা তোর আমারও হলো হয়নি। ও তপন, তপন হ্যাঁ, ঠিক আছে। তপন তুই তো একদম, তোর তো এখন ইনস্টল হলো না বললি তপন? হ্যাঁ দাদা ইনস্টল হলো এই মাত্র। মানে ইনস্টল করলে ডাউনলোডটা হলো তো, মানে কি ওটা কনফিগারেশনটা এখন হয়নি তো? ঠিক আছে, তপন না তুই না প্রেজেন্ট না কর, তোর থেকে দেখাচ্ছি। তুই প্রেজেন্ট কর, তোরটা থেকে দেখাচ্ছি আমি।
তাহলে ল্যাপটপ সাইন থেকে তোর করতে জয়েন হবে না করতে হবে। হ্যাঁ কর ল্যাপটপ থেকে জয়েন কর ভাই। শুভম ভাই ভালো বুঝিয়ে দিয়েছে, আমি আনইনস্টল করে দিতাম আমার কাছে, বেকার আর খাটনি হতো আমার। যাই হোক, যে স্ক্রিন শেয়ার করবি তাড়াতাড়ি শেয়ার করিস, হ্যাঁ, কারণ 2 ঘন্টা হতে চলো প্রায়। আচ্ছা সাইন প্রেজেন্ট করে দিয়েছে, আচ্ছা ঠিক আছে। সাইন তুই হচ্ছে, হ্যাঁ ওখানে তো দেখাচ্ছে, দাঁড়া আছে, তোর তো আগে থেকে ইনস্টল আছে মনে হচ্ছে রে। তুই একটা কাজ কর, ওটাকে ইয়ে কর, সিলেক্ট ইনক্রিজ কমিউনিটি ভার্সন ইউ ওয়ান্ট টু আনইনস্টল। আনইনস্টল করতে যাচ্ছিস কেন তুই? কোনটা ক্লিক করেছিস? ওটা কাট, কেটে দে, ওটা কেটে দে। তোর তো আগে থেকে দেখাচ্ছি আছে, তুই হচ্ছে সার্চ বারে যেখানে আছে ওখানে হচ্ছে তুই ইন্টেলিজেন্ট ল্যাপটপে সার্চ বার যা হয় না, ওখানে ইন্টেলিজেন্ট তুই। ওখানে না রে, ওখানে না, ওখানে না। আরে ল্যাপটপে সার্চ কোথায় হয় রে ভাই? নিচে নিচে টাস্ক বারে, টাস্ক, আরে হ্যাঁ টাস্ক বারে সার্চ লেখা আছে রে, ওখানে না রে। উইন্ডোজ অপশনটার পাশে দেখ, আরে বাবা রে, কি করে বোঝা একে ভাই? নিচে যেখানে নিচে দেখা নিচে। রকেট আঁকা আছে ওখানটায় দেখ, যেখানটা রকেট আঁকা আছে। হ্যাঁ 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 ওটা, হ্যাঁ ওখানে ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট। ওই তো দেখা যাচ্ছে অ্যাপস। হ্যাঁ আছেই তো, তুই আবার কি বলছিস তাহলে? এই তো খুলে গেছে, তাই না? এটাকে আই কনফার্ম কর। কন্টিনিউ কর, ডোন্ট সেন্ড কর, ডোন্ট সেন্ড। ব্যাস, খুলবে এখন। স্কিপ ইম্পোর্ট কর, ওটা স্কিপ কর। হ্যাঁ ব্যাস, আপাতত মিনিমাইজ করে রাখা আপাতত, ঠিক আছে। হুম। আর কার কার প্রবলেম আছে বলতো এখনো? আমার ওই ইনস্টল করলাম এখনই, তা আমি স্ক্রিনটা শেয়ার করব। হ্যাঁ দেখা দেখা, ফটাফট দেখা, যা দেখা যায়। আরে বাপ রে, ফুল স্ক্রিন কর রে, এন্টায়ার স্ক্রিন করে প্রেজেন্ট কর ভাই সাব। হ্যালো তপন, এটা কাট, কেটে তুই হচ্ছে যখন স্ক্রিনটা প্রেজেন্ট করবি না, তুই এন্টায়ার স্ক্রিন করবি, ঠিক আছে? এন্টায়ার স্ক্রিন করে ওখানে পুরোটা ক্লিক করে তারপরে শেয়ার করবি, ঠিক আছে? হ্যালো
দাদা এন্টার স্ক্রিন তো হচ্ছে না। কেন হবে না? প্রেজেন্ট তুই একবার ল্যাপটপে ওখানটা লাগাচ্ছিস ক্লিক তো? কর, পেয়ে যাবি। তুই যে স্ক্রিনটা আছে না, ওখানটা একবার ক্লিক করবি, দেখবি হয়ে যাবে। হ্যাঁ এই তো হলো। এবারে তো যা, যেখানে তো প্রবলেমটা হচ্ছিল ওখানটা যা। হ্যাঁ ঠিক আছে, এটা হ্যাঁ নেক্সট কর, এবার নেক্সট কর। সব কটাকে চেক কর, সব যা আছে সব চেক কর। ভাই স্ক্রিন আমার ফ্রিজ হয়ে গেছে না ওর ফ্রিজ হয়ে গেছে, বুঝতে পারছি। আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ দাদা এবার আমার নেক্সট আওয়াজ করবো। শুনতে পাচ্ছিস সবাই? আচ্ছা হ্যাঁ নেক্সট করেছিস? হ্যাঁ নেক্সট কর, নেক্সট কর। হ্যাঁ এবার ইনস্টল কর। হুম। আরে यार ভাই হোয়াটসঅ্যাপ খুলে কি কি দেখাবি রে সবাইকে? তপন তোর একটা নতুন ল্যাপটপ তো নাকি, মানে কিছু অনেক বছর পুরনো? দাদা 2 বছর হলো। এটা ফাস্ট হয়ে গেল। একটু স্লো হচ্ছে, মানে আগে থেকে চালিয়ে দিস হয়তো তোর মেমোরিতে অনেক কিছু জিনিসপত্র আছে লোড করা, তাই হয়তো একটু স্লো হচ্ছে এই জিনিসটা, এবং অনেক ফাস্ট হচ্ছে জিনিসটা। ভাই এবার তাড়াতাড়ি হয়ে যাক ভাই, আমার নিজেরই ভালো লাগছে না এবার বসে থাকতে তখন। হ্যাঁ ভাই আজকে এটা করে ছেড়ে দেবো, আমি আর বেশি কিছু পড়াবো না আজকে। তুই করতে যাবি না সবাই দাদা? আমি বুঝতে পারছি যে ওর এখন মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, সবার সবাই মনে মনে গালি দিচ্ছিস আমাকে, ঠিক আছে এটা বুঝতে পারছি ব্যাপারটা, বাট কি করবো বল, ইনস্টলেশন করাতে গেলে না টাইম লাগে, বুঝতে পারছিস তো, এর হয় ওর হয় না, ওর হয় এর হয় না। ঠিক আছে একটু একটু ম্যানেজ করে নে আজকে দিনটা, ঠিক আছে? মোটামুটি প্রত্যেকদিন 1.5 ঘন্টার মধ্যে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? ওর এখন নেট লাগবে না ভাই, ওর হচ্ছে এটা হয়ে গেছে ওর, ঠিক আছে? মানে ওর নেটের কাজ যেটা আছে ওটা হয়ে গেছে, ওর নেট লাগবে না।
হ্যাঁ, ফিনিশ কর। ব্যাস। আচ্ছা, আশা করি আর কারো কোনো প্রবলেম নেই ইনস্টলেশন নিয়ে, ঠিক আছে? এটা কেটে দে, ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তুই অফ করে রাখ স্ক্রিনটা। আচ্ছা, আমি কি একটা একটা ছোট্ট একটা হ্যালো ওয়ার্ল্ড কোড লিখে দেখাবো কি, নাকি পরের দিন থেকে স্টার্ট করবো আবার? আর ধর যদি আমি কোড করাই তাহলে পর 10 মিনিট নেবো, আর 5 থেকে 10 মিনিট। ওটা করবো কি, নাকি নাকি না না দাদা, আগের দিন দেখাও থেকে স্টার্ট দেখাও। করবো? আচ্ছা, দেখাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাকিটা কি বলিস? একজন তো বললো দেখাতে। হ্যাঁ হ্যাঁ, দেখবো। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়া। তো হচ্ছে আহ আচ্ছা আচ্ছা, আরেকটু স্ক্রিনটা প্রেজেন্ট করতে হবে। শুভম, তুই করতে হবে প্রেজেন্ট আরেকটু। আরেকটা সেটিং আছে, ঠিক আছে? ওটা করতে হবে, ওটা না হ্যাঁ হলে হ্যাঁ, হবে কোনো না। অসুবিধা নেই। হ্যাঁ, কর। ওকে, ঠিক আছে। আচ্ছা, দাদা, ওটা বলে, ওটা কথা। ও, হ্যাঁ, ব্যাস। পেয়ে গেল। ইন্টেলিজেটা। ঠিক আছে, আচ্ছা। এখানে দেখ, ইন্টেলিজে আইডিয়াটা খুলে গেল। ইন্টেলিজে আইডিয়া কি? ইন্টেলিজে আইডিয়াটা হচ্ছে একটা জেড ব্রেন্স কোম্পানির একটা আইডি, যেটা হচ্ছে জাভা, কটলিন এসব ল্যাঙ্গুয়েজ এখানে লিখতে পারবে, ঠিক আছে? তো ওখানে দেখবি লেখা আছে প্রথমে যে প্রথম যে হোম স্ক্রিনটা, সেখানে লেখা আছে যে হচ্ছে নিউ প্রজেক্ট ওপেন, ঠিক আছে? এসব লেখা আছে। তো তোর তো জাভার মধ্যে আগে থেকে তোর নেই কোনো, মানে আছে কি আছে জানি না, বাট আমি মনে করছি তোর জাভা প্রজেক্ট নেই। তো নেই নেই। এখানে তো নিউ প্রজেক্ট করবে, ঠিক আছে? নিউ প্রজেক্ট কর। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে এখানে তোর প্রজেক্টের নামটা দে, ঠিক আছে? প্রজেক্টের নাম দে হচ্ছে ফার্স্ট জাভা, বা তোর নিজের মতো একটা নাম দে, ঠিক আছে? তুই হচ্ছে ইন্টেলিজে প্রথমবার জাভা কোড করতে পারে, টেকনিশিয়ান নাম দিচ্ছিস। তাহলে নামটা টেকনিশিয়ান নামটা নিচ্ছিস, তাহলে পরে হচ্ছে তোর মাঝখানে স্পেস গুলো দিচ্ছিস, ঠিক আছে? ঠিক আছে। হুম, হুম, আচ্ছা। টেকনিক জাভা বুট ক্যাম্প দিয়ে দে, ঠিক আছে? জিনিসটা দেখতে ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লোকেশনটাকে তাহলে চেঞ্জ করবো? এবার হচ্ছে যে, হ্যাঁ, লোকেশন তুই নিজের ইচ্ছা মতো দে। তুই কোথায় প্রজেক্টটা চালাবি তো তুই তো নিজের ইচ্ছা মতো দে, ঠিক আছে? তুই হচ্ছে তোর সিস্টেমে কোন জায়গায় চালাবি, ঠিক আছে? সিস্টেমের বাইরে চালাবি না ভেতরে চালাবি, দায়ে বায়ে যেখানে খুশি দিবি, তোর ইচ্ছা, ঠিক আছে? দিয়ে দিয়েছি। এন্ড এটা হয়ে গেল, ঠিক আছে? তোর কোনো গ্রিড রিপোজিটরি দরকার নেই আপাতত, তাই ওটা ওটা ক্রিয়েট গ্রিড রিপোজিটরি, ওটা যেরকম আছে ওরকমই রেখে দে। আনচেক রেখে দে, চেক থাকলে আনচেক করে দিবি। চেক করার দরকারই নেই ওটা, ঠিক আছে? নিচে থেকে বিল্ড সিস্টেম ইন্টেলিজেন্ট ম্যাভেন গ্রেডেল, ওটাকে ইন্টেলিজে রাখবি সবসময়, ইন্টেলিজে ডিফল্টে আছে। এন্ড দেখবেন জেডিকে নিচে লেখা আছে, তার মানে দেখ তোর এখানে জাভা চালাতে কিন্তু, জাভা চালাতে গেলে কিন্তু জেডিকে তোর লাগবেই, ঠিক আছে? তো এই ইন্টেলিজে আগে থেকে ডিরেক্ট করে রেখেছি, তোর হচ্ছে জেডিকে একটা থাকতেই হবে। এন্ড জেডিকেটা কোনটা? জেডিকে আমি ইনস্টল করলাম না, জেডিকেটা, জেডিকে 21টা, ওটা কিন্তু হয়ে গেছে, জেডিকে 21 হয়ে গেছে, ঠিক আছে? তো তার মানে তোর ইন্টেলিজে আইডিয়া অলরেডি তোর হচ্ছে নিয়ে নিয়েছে। তোর যে ল্যাপটপে জেডিকে ইনস্টল আছে সেটা নিয়ে নিয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে ইন্টেলিজে নিল কি করে? ইন্টেলিজে তো আলাদা সফটওয়্যার, জেডিকে আলাদা সফটওয়্যার, তো নিল কি করে? কেউ বলতে পারবি কি করে নিল জিনিসটা? র্যাম থেকে নিয়েছে। না, র্যামের কোনো ব্যাপার নেই এখানে, ঠিক আছে? ইন্টেলিজেন্স আইডি একটা আলাদা সফটওয়্যার, যা জেডিকে একটা আলাদা জিনিস ছিল, তো ওটা হচ্ছে ডিটেক্ট করে নিল। এখানে জেডিকে 11টা আমার আছে। কম্পাইলার। সেটাকে আমি যখন জেডিকেটা যখন ইনস্টল করেছিলাম তখন থেকে মানে জাভা হোম একটা জিনিস করেছিলাম, ঠিক আছে? জাভা হোমটাকে তোর সেট করে রেখেছিলাম, কোন একটা পাঁচে একটা, ঠিক আছে? একটা পাঁচ আছে, মানে জাভা হোমটা সেট করে রেখেছিলাম, প্লাস তোর পাঁচেও সেট করে রেখেছিলাম, যেখানে তোর জেডিকেটা ইনস্টল আছে, ওখান থেকে নিচ্ছে, ঠিক আছে? তো ওটা যদি যখন সেট না করতাম এটা কিন্তু নিতে পারতো না, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো?
বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এবার ক্রিয়েট করব। এটা হয়ে গেল। হ্যাঁ, ক্রিয়েট করে দেবো, ক্রিয়েট করে দেবো, ঠিক আছে। এটাকে ফুল স্ক্রিন করে এটাকে। এখন যে মেইন যে আছে, মেইনের এই সাইডে তুমি এসআরসি নিচে মেইন আছে, ঠিক আছে, তো ওটাকে তুই হচ্ছে রাইট ক্লিক কর। এসআরসি এই যে, তো এই সাইডে ধরো লেফট সাইডে এসআরসিটা আছে না, লেফট সাইডে, লেফট সাইডে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেফট সাইডে যে এসআরসিটা আছে ওখানে রাইট ক্লিক কর, ওখানে রাইট এসআরসি নিচে মেইনে রাইট ক্লিক কর, এসআরসি নিচে মেইনটায় রাইট ক্লিক কর। হ্যাঁ, মেইনটাকে উড়িয়ে দে, উড়ানোর জন্য দেখ নিচে দেখবি ডিলিট লেখা আছে, ডিলিট অপশনটা, ওটাকে ডিলিট করে দে, ঠিক আছে, ডিলিট কর। করে তুই যে দিই। এসআরসি ফোল্ডারটা যে আছে, এসআরসির ফোল্ডারই তো যাওয়ার ফাইল যদি রাখবি, ঠিক আছে তো। এখানে দেখ রাইট ক্লিক কর, এখানে এসআরসির মধ্যে। দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, তো রাইট ক্লিক কর না, নিউ কর, জাভা ক্লাস কর, ঠিক আছে। এখন একটা নাম দে হচ্ছে তোর কি, ফার্স্ট প্রোগ্রাম কিছুটা নাম দেখে নে, ঠিক আছে। বাট নামটা কিন্তু অবশ্যই প্রথমে নাম্বার দেওয়া যাবে না, হ্যাঁ, প্রথমে ওয়ার্ডই দিতে হবে, আর ক্যাপিটালে দিবি সময় ফার্স্টেরটা, ঠিক আছে, ফার্স্টেরটা ক্যাপিটালে দিবি। স্টার্ট করব। সবাই যদি নাম দিয়ে থাকিস, নামটা কিন্তু হচ্ছে তোর একটা মানে এমন নাম দিয়ে যেটা টেকনিক্যাল নাম না হয়, ঠিক আছে তো, কারণ জাভা কিওয়ার্ডে, জাভাতে এমন ধর কিছুটা কিওয়ার্ড আছে যেটা তুই নাম দিয়ে দিলি, যেমন ক্লাস প্লাস এসব এসব দিস না, হ্যাঁ। তোর নিজের ইচ্ছা মতো তো নাম দে, তোর নিজের নাম ইনক্লুড করে দে, ঠিক আছে। আর সেটাকে তুই নাম্বারে স্টার্ট করিস, নাম্বারটা পরে দিবি, ঠিক আছে, দিয়ে দিতে হয়, ঠিক আছে। এখন হচ্ছে এটা ক্লাস লিখে ক্লাসের তুই হচ্ছে ওটা সিলেক্ট করে দিবি ওটা, ঠিক আছে। আচ্ছা, জাভার সিনট্যাক্স আমি কি বলছিলাম, আমি জাস্ট আজকে খালি কোডটা কি করে, একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম কি করে চলে ওটা দেখাচ্ছি, ঠিক আছে তো। এখন হচ্ছে কার্লি ব্রেসেসটা যেটা আছে, কার্লি ব্রেসেসটা ওখানে যা নিচে, কোথায়? ওখানে আরে, হ্যাঁ, এন্টার কর, এন্টার কর, এখানে লিখি মেইন, মেইন লেখ, এন্টার কর, এন্টার কর, হয়ে গেল, হ্যাঁ, ঠিক আছে। তারপরে লেখ সাউথ, SOUT, এন্টার কর, enter করব। এন্টার কর। এবার হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে লেখ হ্যালো ওয়ার্ল্ড, বা তোর যেটা তোর জাভা প্রোগ্রামের ফার্স্ট তোর যেটা লেখার ইচ্ছা হচ্ছে সেটা দিবি, ঠিক আছে তো? ঠিক আছে, আচ্ছা। রান করাবো। এখন হচ্ছে, হ্যাঁ বল কি বললি? হ্যাঁ রান রান কর, করব। ওখান থেকে রান কর, ঠিক আছে, হ্যাঁ রান কর, রান কর। হ্যাঁ, চলে এসেছে। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে তো। তার মানে তুই তোর ফার্স্ট জাভা প্রোগ্রামটা লিখতে পেরেছিস, যদি আগে জাভা না করে থাকিস, ঠিক বলেছে। ফার্স্ট টাইম জাভা করে থাকিস তাহলে সবাইকে কংগ্রাচুলেশন, যে সবাই প্রথমবার জাভা প্রোগ্রাম একটা রান করালি। এখন মোস্ট অফ দ্য লোক কি করবে, যে হচ্ছে এই ছাতা পাতা কি আছে ভেতরে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন সিস্টেম আউট প্রিন্টলন, এগুলো কিছুই জানে না, ঠিক আছে তো। তো এটা জানানোর জন্য আজকে এটা আর বলবো না, ঠিক আছে, কারণ আজকে সবাই মাথা খারাপ হয়ে গেছে সবার আজকে, ঠিক আছে। এটা পরের দিন আমরা বলবো, ঠিক আছে। সবার যদি জাভা প্রোগ্রামটা রান হয়ে থাকে, সবার যদি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে থাকে, সবার যদি নিজের ইচ্ছা মতো যা টেক্সট লিখেছিস, কারো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম হোক, যাই হোক না কেন, যদি লিখে থাকিস তাহলে পরে একবার লাইক করে দে, ঠিক আছে, এবার লাইক দিয়ে রাখ, ঠিক আছে। আচ্ছা বেশ, ঠিক আছে শুভম, থ্যাংক ইউ ভাই, আজকে একটু দেখানোর জন্য সবাইকে স্ক্রিনটা প্রেজেন্ট করে, তুই অপরের স্ক্রিনটা, আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে।